যখন সিজিতে কাজ করবেন তখন এট দ্য সেম টাইম আপনাকে আসলে অনেকগুলো এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি কখনো ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ করবেন, কখনো আপনি কোর সিজিতে কাজ করবেন, কখনো দুইটাকে একসাথে ইন্টিগ্রেট করবেন। সো কখনো আবার দেখা যেতে পারে যে ধরেন আপনার স্টিল ফটো নিয়ে কাজ করতেছেন। সো প্রত্যেকটা জিনিসের কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট। এদের সবাইকে আসলে একটা কমন ফ্রেমওয়ার্কে আমাদেরকে আনতে হবে এবং বুঝতে হবে যে এই কালারগুলো সো কিভাবে ওয়ার্ক করে। আই থিঙ্ক এই এই মানে আন্ডারস্ট্যান্ডিং গুলা থাকাটা খুব জরুরি। তাহলে যেটা হয় আপনার যে কোনো মানে প্রবলেম সলভ করতে সুবিধা হয়, প্লাস হচ্ছে আপনার এই কালারের আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার হয়। যেহেতু আমরা সিজি নিয়ে কাজ করতেছি, কালার ইজ ওয়ান অফ আওয়ার মেইন ইম্পর্টেন্ট পার্ট। কালার, গ্যামা, ব্রাইটনেস, স্যাচুরেশন, এই জিনিসগুলো নিয়ে সবার একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে বিহাইন্ড দ্য হুডে, প্লাস সিজিতে আমরা এটাকে কিভাবে রেপ্লিকেট করবো, এই জিনিসগুলো জানানো জরুরি। ওকে, সো ফার্স্টলি আমরা যেটা নিয়ে আজকে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে বিট রেট। ঠিক আছে, এই জায়গাগুলো একটু হয়তো বোরিং লাগতে পারে অনেকেরই, বাট বেয়ার উইথ মি, আই ট্রাই টু মেক ইট অ্যাজ মাচ ইন্টারেস্টিং অ্যাজ আই ক্যান। ঠিক আছে, সো আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে 8 বিট, 10 বিট, 16 বিট, 32 বিট। ঠিক আছে, সো এই নামগুলো আসলে পপুলার হয় কখন, যখন আপনাদের হয়তো অনেক আগে there was like game console ছিল আগে, নিনটেন্ডো, সেগা। ঠিক আছে, সো দে ইউজ টু ডু উইথ দিস বিট ডেপথ ওয়ার্ক। কেউ 16 বিট, 32 বিট এগুলো নিয়ে খুব বেশি আলোচনা হতো। এবং আমাদের সিজিতেও দেখবেন যে প্রায়ই শুনবেন যে 8 বিট, 16 বিট, কনেক্ট ক্যামেরা 16 বিটে র শুট করতেছে, কোনোটা আবার আপনার হচ্ছে আরো বেটার 32 বিটেও কম্প্রেশন করতে পারে, আনকম্প্রেস। এই জিনিসগুলো আমরা সবাই শুনি, বাট আই থিঙ্ক যে এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যানালজি আমি আপনাদেরকে দেওয়া মানে ইন্টারেস্টিং ওয়েতে বোঝানোর চেষ্টা করব। সো আমরা যে ইমেজগুলো ইউজ করি, জেপিজি ইমেজ, ঠিক আছে, জেপিজি বা পিএনজি ইমেজ, আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে জেপিজি পিএনজি ইমেজই ইউজ করি, রাইট? ব্যাকগ্রাউন্ড না থাকলে, ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি চাই আলফা চ্যানেল সহ, তাহলে সেক্ষেত্রে আমরা পিএনজি ইউজ করি। আর মোস্ট অফ দ্য কেসেসে আমরা নর্মাল ইমেজের ক্ষেত্রে জেপিজি ইমেজ ইউজ করি। ঠিক আছে, সো জেপিইজি ইমেজ বা জেপিজি এটা আসলে একটা 8 বিট ফরম্যাট। ঠিক আছে, 8 বিট তার মানেটা কি? এই ফরম্যাটটা তার মানে এটাতে মানে এই ডাটা বাসটা হচ্ছে 8 বিটের। ডাটা বাস বলতে কি বোঝায়, আমি যদি ঠিক এখানে বোঝা যাবে প্রজেক্টর সহ, অসুবিধা নেই, বোঝা না, লেখা দেখা যায় নাকি সাদা স্ক্রিন দেব? ওকে, 8 বিট বলতে বোঝায় 2 টু দি পাওয়ার 8। দ্যাট মিন্স এত সংখ্যক ডেটা ওই ইমেজটা আছে। 2 টু দি পাওয়ার 8 কত হয়? 2 টু দি পাওয়ার 8 কত হয়? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 8 এর 256, ক্যালকুলেটর দেন। 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে, 256। আচ্ছা, এখন আপনারা তো অনেকদিন ধরে ফটোশপে কাজ করতেছেন, কখনো কি খেয়াল করেছেন যে আপনি যখন কোনো কালার পিক করেন ফটোশপে, এটা 0 থেকে 255 পর্যন্ত যায়, এর উপরে কেন যায় না বলেন তো? কারণ ওইটা 8 বিট। আপনি জেপিজি ইমেজে কাজ করতেছেন 8 বিট, মানে 2 টু দি পাওয়ার 8, মানে 256 এর উপরে এটা যাওয়া সম্ভব না। এই জন্য 0 থেকে 255 টোটাল কত হয়? 0 প্লাস 255, দ্যাট মিন্স 256। ঠিক আছে, তার মানে এই কারণেই এতদিন যদি কখনো কোয়েশ্চেন কেন এটা 255 কেন, এর উপরে কেন যায় না? লালে দেখবেন 255 পর্যন্ত নেওয়া যায়, গ্রিনেও 255, 0 থেকে 255, কিন্তু কখনো এর উপরে নেওয়া যায় না, বিকজ আপনি জেপিজিতে 8 বিটে কাজ করতেছেন। ঠিক আছে, তার মানে আমরা যে জেপিজি ইমেজটায় কাজ করতাম সেটা পার্ট চ্যানেলে ডেটা রেট হচ্ছে 2 টু দি পাওয়ার 8। পার্ট চ্যানেল বলতে একটা ইমেজে কয়টা চ্যানেল? জেপিজি ইমেজে কি কি চ্যানেল থাকে? 3টা চ্যানেল থাকে। আর জি বি, রেড, গ্রিন, ব্লু। আর জি বি, এটা হচ্ছে আপনার জেপেগ, জেপিজি। ঠিক আছে, এই 8 জিবি 3টা চ্যানেল থাকে, প্রত্যেকটাতে আমার 8 চ্যানেলে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 8, জিতে 2 টু দি পাওয়ার 8, বিতে 2 টু দি পাওয়ার 8। ওকে, তাহলে এটা একটা জেপিজি ইমেজ যেটাতে আর জিবি 3টা চ্যানেল থাকবে, প্রত্যেকটা চ্যানেলে আমার 2 টু দি পাওয়ার 8, মানে 256টা আমি ডেটা রাখতে পারবো। রেড চ্যানেলে 256টা, ব্লু চ্যানেলে, গ্রিন চ্যানেলে 256টা। তার মানে কি? তার মানে রেডের একটা ভ্যারিয়েশন নাকি, রেডের আমার 256 রকমের শেড থাকা পসিবল। বুঝতে পারছি? হালকা রেড, গাঢ় রেড, আরেকটু রেড, আরেকটু রেড, আরেকটু রেড, এরকম করে গ্রেডিয়েন্টটা আমার 256টা আমি গ্রেডিয়েন্ট করতে পারবো। আমি যদি এটাকে ভাগ করি, টোটাল আমি 256টা ভাগে ভাগ করতে পারবো, এবং এই কারণে
এটা আমি 256টা শেড রাখতে পারবো রেডের, গ্রিনেরও 256টা শেড রাখতে পারবো, ব্লু এরও 256টা শেড রাখতে পারবো। ওকে, বোঝা গেছে? অনেক সময় আপনারা যখন কাজ করবেন, আফটার এফেক্ট ফটোশপ কাজ করবেন, দেখুন অনেক সময় যখন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন, সাদা থেকে কালো হচ্ছে বা লাল থেকে ডার্ক লাল হচ্ছে, দেখবেন দাগ 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 দেখা যায়। খেয়াল করেছেন কখনো? স্মুথ হয় না, মিশে না, ঠিক আছে, ভেঙে 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 যায়। দ্যাট মিনস আপনি এটাকে স্যাচুরেট করে ফেলছেন। তার মানে এটা মানে 8 বিটে এটার মধ্যে এই শেডটা স্মুথলি দেখাইতে পারতেছে না। মানে এই ব্যান্ডিং আর এই ব্যান্ডিং, এই চ্যানেলের যেই রেড আর এই চ্যানেলের যেই রেড, এই দুটোর মাঝখানে দাগটা এখন দেখা যাচ্ছে, এটা পারফেক্টলি আর মিশতেছে না। তার মানে কি এটা 8 বিটে হবে না, আরো এখানে রেডের আরো ভেরিয়েশন লাগবে। যত ভেরিয়েশন দিবেন ততটা স্মুথলি মিশবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই জেপিজি ইমেজে আপনারা যখন আফটার এফেক্টে এই গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবেন, দেখবেন 8 বিট ফরম্যাটে এই বেন্ডিং দেখা যাচ্ছে, মানে দাগগুলা দেখা যাচ্ছে। তার মানে কি এই প্রবলেম সলভ করতে গেলে আমাকে কি করতে হবে? আরো বেটার বিট ডেপথ নিয়ে কাজ করতে হবে, আরো বেশি বিট নিয়ে কাজ করতে হবে, 16 বিটে কাজ করতে হবে। 8 বিটে এটা পসিবল না, ঠিক আছে? তার মানে আমার এখানে এই রেডের মধ্যে আমার এই 256টা গ্রেডিয়েন্ট থাকবে, ব্লুতে 256টা আর গ্রিনে 256টা। ক্লিয়ার? তাহলে এটা গেল একটা 8 বিট আপনার ইমেজ হবে। তার মানে এখন পর্যন্ত আপনারা যেই জেপিজি ইমেজগুলো দেখেন, এগুলা সবগুলাই এই 256টা স্কেলের মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে? জেপিজি মানে অনলাইনে 99% জেপিজি হচ্ছে আপনার 8 বিট জেপিজি, ঠিক আছে? এটা নতুন কিছু ভার্সন আসতেছে, আরো বেটার কম্প্রেশন রেট আসতেছে, বাট এই তার মানে আমার এই অনলাইনে আমরা যে ইমেজগুলো দেখছি বা যে জেপিজি নামাই না কেন, মাথায় রাখতে হবে এটা 2 টু দি পাওয়ার 8, মানে এটা 256টাই সর্বোচ্চ, প্রত্যেক চ্যানেলে 256টা গ্রেডিয়েন্ট রাখতে পারে, এর বেশি সে আর পারে না, ঠিক আছে? তার উপরে যদি আপনাকে যেতে হয়, তখন আপনি যে বেন্ডিং দেখতে পাবেন কালোর মধ্যে। এটা সবচেয়ে বেশি বোঝা যায় যখন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন, র্যাম্প ইউজ করবেন, এগুলোতে একদম স্পষ্টভাবে দেখতে পাবেন যে মিশতেছে না, দাগগুলা কিরকম জানি বোঝা যাচ্ছে, ঠিক আছে? ফটোশপ, আফটার এফেক্ট, যে কোনো ইমেজ বেসড সফটওয়্যার গুলাতে এই ইস্যুটা দেখতে হবে। তার মানে এটা আসলে প্রবলেমটা আমার কাজের না। অনেক সময় আমরা মনে করি গ্রেডিয়েন্টটা ভালো মতো দেই নেই, আবার গ্রেডিয়েন্ট ধরে টানাটানি করি, ঠিক আছে, যে এটা আর একটু মাঝখানে একটু কালো দেই, সাদা দেই, কিন্তু যাই করবেন দেখবেন যে এই বেন্ডিংটা দেখা যাচ্ছে, ঠিক আছে? দ্যাট মিনস এটা আসলে এতদিন পর্যন্ত আমরা যে প্রবলেমটা ফেস করতেছিলাম, এটা আসলে বিট ডেপথের ইস্যু। আমাকে হায়ার বিট নিয়ে কাজ করলে তখন এটা আর হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? পিছনে কারো কোনো কনফিউশন আছে? দিস ইজ ভেরি ফাউন্ডেশনাল পার্ট অফ ইমেজ কম্প্রেশন। যেহেতু আমরা ইমেজই বানাবো, মায়াতে আমাদের কাজ কিন্তু ইমেজ নিয়ে কাজ করা, ভিডিও না। আমরা ইমেজ সিকোয়েন্স নিয়ে কাজ করব, সিঙ্গেল ইমেজ সিকোয়েন্স নিয়ে কাজ করবো। সো এই ইমেজটাকে কম্প্রেশন, ডেপথ, রেশিও এগুলা বোঝাটা খুব জরুরি। আদারওয়াইজ আপনি যে ইমেজটা রেন্ডার করবেন, ইমেজটা সেই কোয়ালিটিফুল হবে না। এক্সাম আছে? আচ্ছা, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা উই নিড টু মেক শিওর যে আমরা এই ইনিশিয়াল এই বিট ডেপথের বিষয়টা ভালো মতো বুঝে নিই। আদারওয়াইজ আপনি অনেক সুন্দর করে লাইট করলেন, রেন্ডার করলেন, কিন্তু যখন ইমেজ সেভ দিলেন, ইমেজ এরকম বেন্ডিং থাকলো, ইমেজ পরিষ্কার বোঝা গেল না, তাহলে এই সব কাজগুলোই আসলে বৃথা, ঠিক আছে? সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমেজ থিং। ওকে, তার মানে বোঝা গেল এটা একটা খুব কমন ফরম্যাট জেপিজি ইমেজ, খুব হ্যান্ডি টু ইউজ, ফাইলের সাইজ খুব ছোট থাকে, আপনি সহজেই এটাকে সব ডিভাইসে কমফোর্টেবল। সো খুবই ভালো ফরম্যাট, বাট এই ফরম্যাটের সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এটা একটা 8 বিট ফরম্যাট। তার মানে এটাতে আমি খুব বেশি সংখ্যক ডাটা ভেরিয়েশন আমার পক্ষে রাখা সম্ভব না, ঠিক আছে? ম্যাক্সিমাম আমি 2 টু দি পাওয়ার 8 সংখ্যক পার চ্যানেলে আমরা RGB, প্রত্যেকটা চ্যানেলে আমরা 2 টু দি পাওয়ার 8 মানে 256টা আমরা গ্রেডিয়েন্ট বা ভেরিয়েশন জমা রাখতে পারবো। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে তো এটা গুড এনাফ না, তাহলে আমরা কি করব? নেক্সট আমাদের কি অপশন আছে? ঠিক আছে, হ্যাঁ, 10 বিট ইজ এ গুড অপশন, ঠিক আছে? লেটস সি টক অ্যাবাউট 10 বিট। আচ্ছা, 10 বিটে তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার 10 কত হয়? 1024। তার মানে এটাতে এবার 1024টা পার্ট চ্যানেলে আমি গ্রেডিয়েন্ট রাখতে পারবো। ডেফিনেটলি 8 থেকে বেটার, অনেকগুলা ভেরিয়েশন আমরা রাখতে পারবো। ওকে, বাট যেটা হচ্ছে 10 বিট আমরা ইউজ করি ইউজুয়ালি ক্যামেরার ক্ষেত্রে, কারণ এই ডেটাটা যখন আসলে স্টোর করতে হয়, এটা আসলে হিউজ স্পেস লাগে। যত আমি বিট ডেপথ যত বাড়াবো, ফাইলের সাইজ তত বড় হতে থাকবে। সো এটা অলওয়েজ চ্যালেঞ্জিং। সো ফাইলের সাইজ বড় হলে ক্যামেরাগুলোর সমস্যা কি? তাকে ওটাকে রেকর্ডিং তো রাখতে হবে, এসডি কার্ড বা মেমোরি কার্ড, ওইটা তো আসলে রাইট হইতে হবে, তাই না? সো আমার যদি ডেটাটা অনেক বড় হয়, অনেক ফাস্ট স্টোরেজ দরকার হবে, রাইট? সো এই ক্ষেত্রে 10 বিট ইজ এ ফাইন অপশন ফর
ক্যামেরা, কনজিউমার এন্ড আদার স্টাফ। বাট আমাদের ক্ষেত্রে সুবিধা যেটা, আমরা যেহেতু সিজি নিয়ে কাজ করতেছি, আমাদের আসলে ডেটা স্টোরেজ নিয়ে আমার তো লাইভ সাথে সাথেই দরকার নেই, ইট ক্যান বি স্লো প্রসেস, ফাইন। আমরা আরো হায়ার বিট নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। দেন নেক্সট আসে তাহলে আমরা কি বিট নিয়ে কাজ করতে পারি, আমরা লেটস সি দ্য 16 বিট, ঠিক আছে। পরবর্তী স্টেপ, মেজর স্টেপ যেটা, সেটা হচ্ছে 16 বিট। এখন তাহলে 16 বিটে কি হবে ঘটনা, এটা হয়ে যাবে পার্ট চ্যানেলে 2 টু দি পাওয়ার 16, কত হয় 65,536। ওকে, তাহলে পার্ট চ্যানেলে এবার আমি আর এর রেড চ্যানেলে 65,000 গ্রেডিয়েন্ট আমি রাখতে পারবো, ব্লু চ্যানেলে 65,000 গ্রেডিয়েন্ট, গ্রিন চ্যানেলে 65,000 গ্রেডিয়েন্ট। এইবার দেখবেন আর বেন্ডিং হবে না, কারণ কি রেডের এত ভেরিয়েশন, এবার এত স্লাইস, রেডের এতগুলো স্লাইস থাকবে যে এখন আর আপনি কালার বেন্ডিং আর বোঝা যাবে না, ঠিক আছে। কালার বেন্ডিং, ফ্রিঞ্জিং কিছু বোঝা যাবে না। সো 16 বিট ইজ এ গুড স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, ফর সিজি। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর সিজি। আপনি যখন সিজি রেন্ডার করবেন, ইউ শুড মেক শিওর যে ইট ইজ মিনিমাম 16 বিট, আদারওয়াইজ আপনার সিনে অনেক বেন্ডিং আসবে। ওকে, এবং নট ফর সিজি অনলি, আপনারা যারা মোশন গ্রাফিক্স, 2D কম্পোজিটিং নিয়ে কাজ করেন, যারা বেস, ক্যামেরা বেস ছাড়া, আই উইল হাইলি সাজেস্ট টু ইউজ 16 বিট, ঠিক আছে। আফটার এফেক্টে গেলে ওই জায়গাতে কম্পোজিশনের আগে ট্যাব আছে, আপনি চাইলে কম্পোজিশন 16 বিট বানিয়ে নিতে পারেন, ফটোশপে 16 বিটের অপশন আছে, ঠিক আছে। আপনি 16 বিটে কাজ করলে অনেক, মানে অধিকাংশ ক্ষেত্রেই আমাকে ক্লায়েন্টকে হয়তো জেপিজি চায় ক্লায়েন্ট, তখন হয়তো তাকে 8 বিট কনভার্ট করে দিতেই হয়। বাট আপনি যখন বড় গ্যামেট স্পেস নিয়ে কাজ করবেন, এটাকে যখন কম্প্রেস করে দিবেন, তখন একটা বেটার রেজাল্ট আসবে। রাদার দেন আপনি যদি কম্প্রেস নিয়ে কাজ করেন, সেটাতেই কিছু করে আবার দিলে এটা খারাপই আসবে আলটিমেটলি। বাট আপনি যদি একটু বড় নিয়ে কাজ, রাইট, বড় জায়গা নিয়ে কাজ করে ছোট করে দেন, দ্যাটস বেটার। এই কারণে অনেক সময় আমরা হয়তো 4K ফুটেজ শুট করি, কিন্তু আউটপুট দেই 1080 তে, ঠিক আছে। তার মানে কি আমরা ওভারঅল এটা কমাই এসে, এতে করে কিন্তু কোয়ালিটি একটু বেটার হয়, ঠিক আছে। এতে করে ইমেজের শার্পনেস বাড়ে, একটু বেটার হয়। ওকে, সো দেয়ার ইজ অলওয়েজ ট্রেড অফ, আমাদেরকে এটা করতে হয়। সো 16 বিটে ইজ এ গুড নাম্বার। ইউজুয়ালি 16 বিটে আপনি যখন কাজ করবেন, কালারের বেন্ডিং দেখতে পারবেন না, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? 16 বিট ফরম্যাট কি কি? টিফ, টিআইএফএফ, টিফ, টার্গা, পিএনজিরও 16 বিটের একটা ভার্সন আছে, 16 বিট পিএনজি, ঠিক আছে। বাট কমন হচ্ছে পিএনজি 16 বিট, টিফ নামে একটা ফরম্যাট আছে, টার্গা নামে একটা ফরম্যাট আছে, দিজ আর ভেরি গুড, ঠিক আছে। আপনি যখন সিজি রেন্ডার করবেন, ইউ নিড টু মেক শিওর আপনি জেপিজি করেন না, ঠিক আছে। ফ্রম নাও অন ডোন্ট রেন্ডার ইউজিং জেপিজি, ওকে। কেন না? বিকজ অফ 8 বিট লিমিটেশন, ঠিক আছে। আপনাকে একটু বেটার, আপনি সুন্দর সিজিটিজি বানাইলেন, তারপর জেপিজিতে করলেন, কোয়ালিটি ডিগ্রেডেশন হবে, ঠিক আছে। হয়তো সাধারণ আমজনতা হয়তো বুঝবে না কি কোয়ালিটি ডিগ্রেডেশন হলো, বাট অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমি তো সিজি রেন্ডার, তো আমার কালার তো আমার এখানে ভেরিয়েশন আরো বেশি। দেখবেন কি অন্ধকারে যে ডিটেলটা ছিল, ডিটেলটা হারাই যেতেছে, বা আলোতে যেই জায়গাতে আপনার রেন্ডার আপনি দেখতে পাচ্ছিলেন অনেক ব্রাইট, কিন্তু স্টিল ইউ ক্যান সি দ্য ডিটেল। বাট যদি আপনি জেপিজিতে দেন, দেখবেন বেন্ডিং এর জন্য অনেক সময় এডিটিংটা হালকা মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। ডার্কেস্ট পার্ট মিস হয়ে যাবে, ব্রাইটনেস পার্ট মিস হবে, ওকে। হয়তো 90% ক্ষেত্রে সেমই থাকবে, বাট ওই 10% অ্যাজ অ্যান আর্টিস্ট উই উইল ট্রাই টু মেক শিওর যে হাউ টু অ্যাচিভ দ্য বেস্ট আউটকাম, ঠিক আছে, ওকে। তো তাহলে 16 বিট ইজ এ গুড স্টার্টিং পয়েন্ট, ওকে। বাট ফর সিজি, মানে দিস ইজ গুড ফর, বাট আপনি যখন আসতেছেন আরো প্রফেশনাল কি আছে, উই হ্যাভ অ্যানাদার অপশন হুইচ ইজ 32 বিট, ঠিক আছে। সো 2 টু দি পাওয়ার 32 কত হয়? ক্যালকুলেটর আছে? বের করেন। হ্যাঁ বলেন, ইয়েতে বলেন কত মিলিয়ন আর কত, আই থিঙ্ক 1 পয়েন্ট সামথিং মিলিয়ন। এনিওয়েজ ইটস এ হিউজ নাম্বার, ঠিক আছে। আপনারা ক্যালকুলেট করে দেখেন, এটা অনেক বড় নাম্বার। আচ্ছা, লেটস সে 4 বিলিয়ন, ঠিক আছে, লেটস সে 4 বিলিয়ন এন্ড হোয়াটএভার, ঠিক আছে। দ্যাট মিন্স হিউজ ডেটাবেস, ঠিক আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এত কালার দিয়ে আমি কি করব, ঠিক আছে। বাট ফান ফ্যাক্ট হচ্ছে, হোয়াট ইফ আমরা এমন একটা ফরম্যাট চুজ করি যেটা তো অনেক বড় জায়গা আছে, যেমন 632 বিট, এটা অনেক জায়গা আছে। আমরা যেটা করতে পারি, দ্য গ্রেটেস্ট অ্যাডভান্টেজ উই ক্যান ডু, আমরা তো 100% রতে ইমেজ রেন্ডার করতেই পারতেছি, ওইটা দিয়েও 32 বিট কভার করা যাবে না, এত বড় ডেটা স্পেস। আমরা যেটা করতে পারি, ওই সেম ওই বাকি যে খালি জায়গা আছে, খালি জায়গায় আরো অন্যান্য ইনফরমেশন নিতে পারি, অন্যান্য ডেটা ইনফরমেশন আমরা রেন্ডারের সময় বের করে ফেলতে পারি। সো দ্যাট পোস্টে আমি মোশন ব্লার কন্ট্রোল করতে পারি, পোস্টে আমি ডেপথ অফ ফিল্ড করতে পারি, যেটা আসলে আপনারা জানেন, আপনারা যারা যখন রেন্ডার নিয়ে কাজ করবেন, দেখবেন ডেপথ অফ ফিল্ড, মোশন ব্লার, এগুলো রেন্ডার করতে অনেক এক্সপেন্সিভ, অনেক সময় লাগে।
বাট উই উইল নট ডু ইট। আমরা রেন্ডার করব নর্মাল রেন্ডার, বাট রেন্ডারের মধ্যে আমি এনকোড করে নিয়ে আসবো যে কোথায় মোশন ব্লার থাকা উচিত, কোথায় ডেপথ অফ ফিল্ড থাকা উচিত। এই ডেটাটা যখন আমি এনকোড করে নিয়ে আসবো, পোস্টে আমি মোশন ব্লার, ডেপথ অফ ফিল্ড, ক্রিপ্টোম্যাট, আমরা বিভিন্ন রকমের ডেটা পাস নিয়ে কাজ করতে পারবো। ইউভি টেক্সচার চেঞ্জ করা। সো দিস আর দ্য ফান ফ্যাক্ট উই উইল বি এবল টু ডু। তখন তার মানে কি, রেন্ডার না করেই আমরা যে কোনো অবজেক্ট ধরতে পারবো সিন থেকে, যে কোনো অবজেক্টে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো অবজেক্ট, ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে আমরা লাইটিংও চেঞ্জ করতে পারবো। লাইটিং, শ্যাডো, রিফ্লেকশন সব আমরা পোস্টে চেঞ্জ করতে পারবো এই পার অবজেক্টে। ঠিক আছে, এই এক্সট্রা ডেটাগুলো আমরা রেন্ডার করার সময় রাইট করে ফেলতে পারি এই ফরম্যাটে, সো দ্যাট পোস্টে আমাদের বিশাল ফ্লেক্সিবিলিটি থাকে। দিস ইজ দ্য মেইন সিক্রেট অফ বিং পোস্ট প্রোডাকশন। আমি জানি না আপনারা পোস্ট প্রোডাকশন কতটুকু গুরুত্ব দেন। সিজিতে দিস ইজ হিউজ। র রেন্ডার, দ্য ডিফারেন্স বিটুইন র রেন্ডার অ্যান্ড আফটার পোস্ট রেন্ডার ইজ নাইট অ্যান্ড ডে। ঠিক আছে, সো দ্যাট আমরা যেটা করব, আই উইল শো ইউ হাউ টু রেন্ডার ইন 32 বিট। অ্যান্ড 32 বিটে আমরা কিভাবে রেন্ডারের সাথে শুধু তো ইমেজ তো নিব রেন্ডার যেটা করতেছি, সেই সাথে আমরা অনেক ডাটা পাস এটার মধ্যে লোড করব, সো দ্যাট পোস্টে যে আমরা সেই ডেটা পাসগুলো ইউজ করে আমার ওই সিনটাকে আমি আরো অনেক বিউটিফিকেশন করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি এই রুমটা আপনি একটা অ্যানিমেশন করলেন, সবাই বসে আছেন, ক্যামেরা নড়াচড়া করতেছে। আমাদের মানে যে কোনো এই প্রোডাকশনের ক্ষেত্রে ক্লায়েন্ট ফিডব্যাক ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন এই কোনো এই ধরনের প্রোডাকশন করবেন, ক্লায়েন্টের ফিডব্যাক থাকবে, আপনাকে সেই ফিডব্যাকটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এবং ক্লায়েন্ট এসে বলতে পারে এগুলোর কালারটা চেঞ্জ করে দাও, এই অবজেক্টটা বেশি শাইনি লাগতেছে, এই অবজেক্টটা হয়তো আপনি মুভ করতে পারবেন না, মুভ করলে আপনাকে আবার রেন্ডার করতে হবে, কিন্তু ইউ ক্যান প্লে উইথ দ্য টেক্সচার, প্লে উইথ দ্য লাইটিং, প্লে উইথ দ্য কালার্স। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অবজেক্টে আপনি পুরা ক্যামেরা ঘুরতেছে সিনের মধ্যে, আপনি রেন্ডার করলেন, ক্লায়েন্ট এসে বললো এই ক্যারেক্টারটাকে আমার কালার চেঞ্জ করতে হবে, আপনাকে নর্মালি হলে কি করতেন? হ্যাঁ, এটা দিতেন। বাট পোস্টেই যদি করতে হইতো, কি করতে হইতো আপনাকে? একটা ইন্ডিভিজুয়াল লোককে ধরতে গেলে আপনাকে মাস্ক কাটতে হইতো, প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম মাস্ক করতে হইতো না একে ধরতে গেলে। বাট এটা করতে হবে না, আমরা পোস্টে প্রত্যেকটা অবজেক্ট ধরতে পারবো, ক্লিক করবো, অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে পোস্টে, এবং পুরো অ্যানিমেশন ওই অবজেক্ট ওই জায়গাতেই থাকবে। ঠিক আছে, এই ধরনের ইনফরমেশন আমরা এনকোড করবো এই ফরম্যাটে, সো দ্যাট পোস্টে উই ডোন্ট হ্যাভ টু ডু এনি মাস্কিং। ক্লায়েন্ট বলবে এর কালার চেঞ্জ করো, ক্লিক করবেন, কালার চেঞ্জ করে দেবেন, দেখবেন প্লে দিবেন, পুরো ভিডিওতে এর কালার চেঞ্জ। ঠিক আছে, বিকজ পার ফ্রেমে পার অবজেক্টে আমরা মাস্ক এখান থেকেই বের করে নিয়ে আসবো। আমরা রেন্ডার করার সময় বলবো যে প্রত্যেকটা অবজেক্টকে, মায়াতে যতগুলো অবজেক্ট দিতে প্রত্যেক অবজেক্টটা সলিড কালার দিয়ে দাও। সো রেন্ডার করার সময় সে কি করবে, মেইন রেন্ডার তো করবেই, পাশে প্রত্যেকটা অবজেক্টে একটা সলিড কালার দিয়ে আরেকটা এক্সট্রা রেন্ডার পাস এটার মধ্যে সে অ্যাড করে রাখবে। পরবর্তীতে আমি আফটার ইফেক্টে যে বলবো যে লাল সিলেক্ট করে দিব, মানে ওই কালারটা ধরাই দিলে ওই কালারটা যে লোকটা আছে ওটা পুরো ফ্রেম বাই ফ্রেম প্রত্যেকটা মাস্ক হয়ে যাবে। আই উইল শো ইট লেটার অন দ্য প্রোডাকশন, ইটস ভেরি ফান। এবং দ্যাটস হাউ মানে মানে আমরা পোস্টে বিশাল অ্যাডভান্টেজ নিয়ে আসবো। ঠিক আছে, রাইট, একটা কালার চেঞ্জের জন্য আমাকে আবার এই 200 ফ্রেম রেন্ডার করা, এটা তো সম্ভব না। ঠিক আছে, দ্যাটস হাউ উই উইল ইউজ ভেরি ক্লেভারলি। এই কারণে আমরা 32 বিটে করব, এটা 16 বিটে করা সম্ভব না, অনেক ডেটা বাস দরকার হয়। ইনফ্যাক্ট পোস্ট অফ ডেপথ অফ ফিল্ড সবসময় আমরা চাই যে সুন্দর বোকে ডেপথ অফ ফিল্ড, বাট বোকে ডেপথ অফ ফিল্ড রেন্ডার করা তো অনেক এক্সপেন্সিভ। আমরা ক্লিন রেন্ডার করব, কিন্তু আমরা আরেকটা জেনারেট করব ম্যাপ, যে বলে দিব সেই এমন একটা ডেটা তুমি জেনারেট করো, অবজেক্ট যত দূরে যাবে এক কালার হবে, যত কাছে আসবে আরেক কালার হবে। এই ইনফরমেশনটা আমরা যদি পোস্টে নিয়ে আফটার এফেক্টে কানেক্ট করে দিই, তাহলে আমরা আফটার এফেক্ট থেকে ক্লিক এন্ড জুম করতে পারবো। মানে যে কোনো জায়গায় ক্লিক করলাম এটা ফোকাস হয়ে যাবে, বাকিগুলো ডিফোকাস হয়ে যাবে, ক্যামেরার অ্যাপারচার এগুলো সব পোস্টে চেঞ্জ করতে পারবো। সো দিজ আর দ্য মানে হিউজ অ্যাডভান্টেজ পোস্টের। ঠিক আছে, সো এই ফরম্যাটে মানে মানুষজন রেন্ডার করতে চায় না, বিকজ হচ্ছে ফাইল সাইজ একটু বড় হয়ে যায়। বাট আই থিঙ্ক ফাইল সাইজ ম্যাটার করে না, ইউ নিড টু মেক শিওর দ্য কোয়ালিটি। ঠিক আছে, সো আপনাকে ভালো কিছু করতে গেলে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং। ঠিক আছে, ওকে, সো দ্যাট মিনস তার মানে আমরা সিজিতে গোয়িং ফরওয়ার্ড আমরা 32 বিট নিয়ে কাজ করব। 32 বিট যেটা আমি সুবিধা আপনাদেরকে বললাম, যে আমরা শুধুমাত্র রেন্ডারই নিব না, এর সাথে আরো অসংখ্য এক্সট্রা জিনিস নিয়ে আসবো। কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো প্রজেক্টে খুব বেসিক প্রজেক্ট, আপনার দরকার নাই এত কিছু, ইউ ক্যান গো হেড এন্ড ডু 8 বিট রেন্ডার, জেপিজি রেন্ডার করেন, দেয়ার ইজ নাথিং রং অ্যাবাউট ইট। বাট উই উইল ট্রাই দ্য বেস্ট অপশন। ঠিক আছে, উই উইল লার্ন দ্য বেস্ট অপশন, দেন ইউ ক্যান ডাউনগ্রেড, ইউ চুজ। আপনার যদি মনে হয় এই প্রজেক্টটা আসলে খুব অল্প ভ্যালুর প্রজেক্ট, সময় নাই, অল্প 2-1 দিনের মধ্যে দিতে হবে, পোস্টের অত ভেজাল নাই, ক্লায়েন্ট একটা নর্মাল ওর ভিজুয়ালাইজেশন চাচ্ছে, সিম্পল করে দিয়ে দিবেন, দেন ইউ ক্যান চুজ ইট, ফাইন।
বাট ইউ হ্যাভ টু মানে লার্ন দ্য বেস্ট অপশন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রিতে সবাই এভাবেই 32 বিট নিয়ে কাজ করে, সো দ্যাট পোস্টে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। ওকে, পোস্টে আমরা ড্রাস্টিক্যালি রেন্ডারটাকে চেঞ্জ করে ফেলতে পারি। আপনি আমাদের যে কোনো প্রোডাকশনের র রেন্ডার এবং পোস্টের মধ্যে একটা বড় পার্থক্য দেখতে পাবেন, ঠিক আছে? কারণ খুবই স্বাভাবিক, আপনি যখন রেন্ডার করতেছেন আপনার মাথায় থাকবে যে আমাকে আজকে রাতের মধ্যে রেন্ডার দিতে হবে, কালকে সকালে ফাইল পাবো, এই লালের কতটুকু লাল হয়েছে, নীলটা কতটুকু পারফেক্ট হয়েছে, এটা আসলে ব্যালেন্স করা ওই র রেন্ডারে খুব ডিফিকাল্ট, ঠিক আছে? সো উই ট্রাই টু গেট ইট লাইক 80-85% আমরা চেষ্টা করি রেন্ডারের থ্রুতে করে ফেলতে, বাকি 20% আমরা আসলে পোস্টে অ্যাচিভ করার ট্রাই করি। ওকে, EXR 32 আমরা যে ফরম্যাটটা কাজ করবো সেটার নাম হচ্ছে .exr, এটার নাম ওপেন EXR, এটা একটা ফ্রি ওপেন সোর্স ফরম্যাট। .exr আমরা .exr ফরম্যাটে কাজ করব। ওকে, লাস্ট দিন যে আমরা বলছিলাম, আমি সরি আজকে ক্যামেরাটা নিয়ে আসতে ভুলে গেছি। হ্যাঁ, আপনি যে কোনো ডেটা আপনার মন মতো ডাটা বানাইতে পারবেন, বাট আমরা এরকম কাস্টম ডেটা মেটা বানাবো না। আমরা মায়াতেই ডিফল্ট বেশ কিছু ডেটা দেওয়া আছে, ওগুলো নিয়ে ইউজ করবো। বাট আপনি চাইলে যে কোনো রকমের ডেটা আপনি কাস্টম ডেটা অ্যাড করে এটাকে আলাদা করে রেন্ডার করতে পারবেন, ঠিক আছে? সো আমরা যে ইনফ্যাক্ট আমরা যে এইচডিআর শুট করতে যাচ্ছি ওইটা আসলে 32 বিটই দরকার আমাদের, তাই না? কারণ অনেক ইনফরমেশন আমরা যেন রাখতে পারি, সাদা কালার অনেক বেশি গ্রেডিয়েন্ট ইনফরমেশন রাখতে পারি। সো গোয়িং ফরওয়ার্ড আপনাদের দিস ইজ ইয়োর অ্যাজ এ সিজি গাই, 32 বিট ফরম্যাট ইজ ইয়োর থিং। ফাইল সাইজ ইজ এক্সট্রিমলি বিগ, যেখানে একটা জেপিজি ইমেজ হয়তো আপনার কয়েক মেগাবাইট, সেখানে আপনার একটা ইএক্সআর হয়তো হান্ড্রেডস অফ মেগাবাইটস হয়ে যাবে, ঠিক আছে? সো পার ফ্রেম হয়তো 60 মেগাবাইট, 70 মেগাবাইট, 100-150 মেগাবাইট হয়ে যেতে পারে, ঠিক আছে, প্রত্যেক ফ্রেম। তো দ্যাট আপনি যেইটা আপনার হয়তো কয়েক মেগাবাইট বা ধরেন 100 মেগাবাইট স্পেস নিত যেই রেন্ডারটা, সেটা হয়তো এখন অলমোস্ট লাইক আপনার ধরেন 5 জিবি, 6 জিবি, 7 জিবি, 10 জিবি জায়গায় খাবে, ঠিক আছে? দ্যাটস ফাইন, বাট আই হ্যাভ দ্য ডেটা, ঠিক আছে? আমি এই ডেটাগুলো ইউজ করে পোস্টে অনেক ফ্লেক্সিবিলিটি পাইতে পারি। সো দ্যাটস হাউ ইউ উইল চুজ। অনেক প্রজেক্টে হয়তো পোস্টের এরকম প্রয়োজনীয়তা খুব বেশি নাই, ক্লায়েন্ট হয়তো সামান্য কালার টালার চেঞ্জ করলেই ফাইন, দেন ইউ ক্যান চুজ লাইক জেপিজি, পিএনজি, হোয়াট এভার ইউর হার্টস ওয়ান্ট, বাট দিস ইজ দ্য ফরম্যাট ইউ শুড অলওয়েজ হ্যাভ ইউর রেন্ডারিং, ঠিক আছে? তাহলে আপনার রেন্ডারটাতে অনেক ধরনের ইনফরমেশন আপনি পাবেন। রেন্ডার টাইমে খুব বেশি ইম্প্যাক্ট করবে না, জেপিজি রেন্ডার করতে যে সময় লাগবে ইএক্সআর রেন্ডার করতে সিমিলার সময় লাগবে, ক্যালকুলেশনটা সেমই, ঠিক আছে? ইনস্টেড অফ একটা রেন্ডার হয়তো লাইক প্রবাবলি লাইক 1% সময় বেশি লাগতে পারে ইএক্সআর এ করতে, যেহেতু ফাইলটা বড়, সেভ করতে সময় লাগবে, অনেকগুলো ডেটা সে স্টোর করবে। বাট দ্য ট্রেড অফ ইজ হিউজ। ক্লায়েন্ট যদি কোনো কারণে এসে বলে এটা রং চেঞ্জ করতে হবে, সবসময় ফটোশপে এরকম মাস্ক করে করা সম্ভব হয় না, ঠিক আছে? অনেক অবজেক্ট একসাথে থাকলে এটা সম্ভব হয় না। আপনি জাস্ট এক ক্লিকে ইউ ক্যান ডু ইট, লাইক উইদিন লাইক 1 মিনিট ইউ ক্যান ডু দ্য এন্টায়ার অ্যানিমেশন। আপনি এটা ফিক্স করে ফেলতে পারবেন ইউজিং আফটার এফেক্ট অথবা নিউ এই ধরনের কম্পোজিটিং সফটওয়্যারের থ্রুতে আমরা এই চ্যানেলগুলোকে এক্সট্রাক্ট করতে পারি। আই উইল শো ইউ বোথ আফটার এফেক্ট এন্ড নিউ, যে যেটা প্রেফার করে ইউ ক্যান ডু দ্য পোস্ট ইন দ্যাট সফটওয়্যার। ক্লিয়ার বিদ্যে? কেন আমরা হ্যাঁ বলেন। হ্যাঁ রেকর্ড হচ্ছে, হ্যাঁ। সো দ্যাট মিনস তাহলে আমরা বুঝতে পারলাম যে এটার মাহাত্ম্য কি। আজকে থেকে আই এম প্রিটি শিওর আপনারা মোটামুটি 8 বিট কেন, জেপিজি এই ইমেজ এই ফরম্যাটগুলোর পার্থক্য বুঝতে পারবেন। দ্যাট মিনস তাহলে 8 বিট হচ্ছে কি কি, আমার জেপিজি, পিএনজি, ক্লাসিক, ঠিক আছে? আমার টিফ টার্গা হচ্ছে 16 বিট, বাট আমার আরো বড় হচ্ছে ইএক্সআর 32 বিট। ওকে, বিটটা কি বোঝা গেছে? বিট এই এটা দিস ইজ লাইক এ মিথিক্যাল ওয়ার্ড, লাইক বিট 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 সারা জীবন শুনছি, কিন্তু প্রপারলি কি এটা হোয়াট ইট মেন্ট ফর আস, মানে আমরা তো আর সফটওয়্যার লিখতেছি না, তো আমাদের তো আসলে আমাদের বিটের হিসাবটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? দিস আর দ্য সেম থিং, বাট আমরা আসলে কালার টালার নিয়ে কাজ করি, আমরা ওইটা হিসাবে বুঝতে চাই। ওকে, সো দ্যাট মিনস দ্যাটস দ্য বিট ডেপথ। সো আমরা 32 বিট ডেপথ নিয়ে কাজ করব, দিস ইজ ওয়ান পার্ট অফ দ্য প্রসেস। ওকে, তাহলে ফরম্যাট টরম্যাট নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? নাই? ওকে, তাহলে আমাদের প্রথম একটা যেটা কনফিউশন ছিল ডেপথ, এটা মোটামুটি আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছেন কেন আমরা কোন ফরম্যাট নিয়ে কাজ করব, ফরম্যাটের সুবিধা অসুবিধা সবই বললাম, ঠিক আছে? আচ্ছা, সো নাও কাম টু দ্য নেক্সট পার্ট। তো তাহলে প্রথমত আমরা ডেটা ফরম্যাট এগুলা নিয়ে একটা মোটামুটি বুঝে গেলাম যে কি করলে ভালো, কি করলে খারাপ, না ইউ ক্যান চুজ আপনার মতো করে। সো এখন আসলে একটু কালার নিয়ে কথা বলি, কালার স্পেস। ওকে, সো আমাদের এই সিজিতে মানে আই নো ইট সাউন্ডস আপনাদের সবার ইয়ে থাকে যে কখন রেন্ডার করব, সুন্দর রেন্ডার, বাট
সুন্দর রেন্ডার করতে গেলে এই জিনিসগুলো একটু বোঝাটা জরুরি। ওকে, আচ্ছা। সো আমাদের এখানের একটাই প্রবলেম হচ্ছে আমাদের সিজিতে ইটস এ ভেরি হাইলি টেকনিক্যাল এট দ্য সেম টাইম আর্টিস্টিক, ঠিক আছে? এই কারণে হয়তো অনেক আপনারা যারা ইন্টারেস্ট ফিল করেন হয়তো কামিং ফ্রম বোথ ওয়ার্ল্ড, কেউ হয়তো আর্ট সাইডটা পছন্দ করে, কেউ হয়তো এটা টেকনিক্যালিটি পছন্দ করে, কেউ হয়তো দুইটা মিলায় কাজ করতে পছন্দ করে, ঠিক আছে? যে এটাতে একটু টেকনিক্যালিটি আছে, এই আছে। এই কারণে সিজিতে মানুষজন অনেক বেশি আকৃষ্ট হয়। আপনি দেখবেন যে মানুষকে সিজিতে মানে সিজির প্রোডাকশন প্রসেসে মানুষজন খুব ইন্টারেস্ট ফিল করে, ঠিক আছে? বাট নট এভরিওয়ান এন্ড আপ ডুইং ইট বিকজ স্বাভাবিক এটার প্রজ এন্ড কনস আছে। বাট এটা টেকনিক্যালিটির মধ্যে এই যে আজকে যে বিষয়গুলো আলোচনা করছে এটা হচ্ছে এটা টেক পার্টগুলো, ঠিক আছে? এই জিনিসগুলো যখন আপনি একবার বেসিকটা বুঝে যাবেন তারপর আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? ইউ অলওয়েজ মানে দেন আপনি আর্টে ফোকাস করতে পারেন। ওকে, টেকনিক্যাল বেসটা থাকাটা জরুরি। ওকে, নাও লেটস সি কালার স্পেস। ওকে, বেসিক্যালি কালার স্পেস বলতে যেটা বোঝায় যে আমরা আসলে কতটুকু রেঞ্জ অফ কালার্স, আমরা কি কি কালার্স দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে আমরা রিয়েল ওয়ার্ল্ডের একটা জিনিস বানাইতে যাচ্ছি, ঠিক আছে? রিয়েল ওয়ার্ল্ডে ধরেন আমরা একটা কোনো সিন, সবারই আলটিমেট গোল কি? ফটো রিয়েলিজম, তাই না? অ্যাজ এ সিজি আর্টিস্ট হিসেবে সব মানে শুরু থেকেই কিন্তু আর্টিস্টদের গোল ছিল একটাই, ফটো রিয়েলিজম, কিভাবে ফটো রিয়েলিস্টিক করা যায়, ঠিক আছে? এই রেসেই কিন্তু মানে দ্য এন্টায়ার সিজি ইন্ডাস্ট্রি ইজ মুভিং অল দ্য টাইম, অলওয়েজ। আজকে থেকে না, ধরেন 20-30 বছর আগেও যখন একদম চারকোনা বক্স রেন্ডার হতো তখনও চিন্তা করতো মানুষজন কেমনে রিয়েলিস্টিক করা যায়, ঠিক আছে? এখন যে গেম এত রিয়েলিস্টিক এখনকার গেমগুলো, স্টিল আমরা ফিল করি না যে আরে কেমন জানি একটু একটু প্লাস্টিক লাগে, রিয়েল লাগে না কেন? মানে রিয়েল লাগে আবার লাগেও না, আবার মানে খুব সুন্দর লাগতেছে, সবকিছু এত সুন্দর, কিন্তু কেমন জানি একটু উইয়ার্ড লাগে। মানে স্টিল কিন্তু ওই the we are still trying to perfect the thing, but it's মানে the technology has come so far, মানে এত বেটারমেন্টের পরেও কিন্তু we are still trying to do for the photorealism. সো আমরা যখন লাইটিং করব আমাদের মেইন গোলই থাকে কি? যে কত রিয়েলিস্টিক করা যায়, তাই না? এটাই কমন গোল। কোনো কোনো প্রজেক্ট হয়তো আপনি আর্টিস্টিক খোঁজার চেষ্টা করবেন যে খুব আর্ট রিলেটেড কিছু করা যায় নাকি, বাট অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা চেষ্টা করি যে রিয়েলিস্টিক করা যায় কিনা, দেখে যেন ফটোর মতো লাগে, ইয়ের মতো লাগে। এটা আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমাদেরও এটাই গোল ছিল, মানে হাউ টু মেক ইট মোর ফটো রিয়েলিস্টিক, ঠিক আছে? শুরুতে সবাই ওইটাই গোল থাকে, এটাকে কত রিয়েলিস্টিক বানানো যায়, ঠিক আছে? বাট অধিকাংশ অনেক ক্ষেত্রেই দেখা যায় রিয়েলিস্টিক ইজ নট এ গুড অপশন, অনেক ক্ষেত্রে রিয়েলিস্টিক বানাইলেও দেখতে ভালো লাগে না, ঠিক আছে? এখন এখন নতুন ট্রেন্ডে যেটা হচ্ছে যে এখন আবার মানুষজন ওই আর্টেই ফিরে যাইতেছে। এখন দেখবেন 2D স্টাইলাইজ এগুলা কাজ খুব চলে, বিকজ হচ্ছে যে মানুষ রিয়েলিজম দেখতে দেখতে এত বোরিং হয়ে গেছে যে প্রবাবলি দে ওয়ান্ট দ্য আর্ট ব্যাক। ওকে, এনিওয়ে, সো এখন কোয়েশ্চেন, তাহলে এখন মেইন ডিলেমাটা হচ্ছে যে আমরা রিয়েল ওয়ার্ল্ডের জিনিস বানাইতে চাই খুবই লিমিটেড একটা স্কেলে। রিয়েল ওয়ার্ল্ডে আমরা কালারের যে ভ্যারিয়েশন দেখতে পারি, যে রকমের আমরা কালারের আমাদের যেই চোখে হিউম্যান আইস, আমরা যত কালারের গ্রেডিয়েন্ট ভ্যারিয়েশন গেমা, যত ওয়াইড আমাদের কালার স্পেকট্রাম, আমাদের মনিটর কি ওই কালার শো করতে পারে? পারে না, ঠিক আছে? সো ইভেন আমরা যখন এটা সিজিতে রেপ্লিকেট করতে চাবো, হাউ উই উইল প্রসেস দ্য এন্টায়ার থিং সো দ্যাট যখন এটাকে আমরা রেন্ডার করব 100% না হইলে ইটস ভেরি ক্লোজ টু রিয়েলিজম, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন ইস্যু, যে আমরা কিভাবে রেন্ডার করলে এটাকে যেন এটা যে মনিটর বা আমরা যে ডিসপ্লেতে দেখছি ও আসলে এটাকে অ্যাকুরেটলি শো করতে পারে, ঠিক আছে? এই অ্যাকুরেসি নিয়ে নেক্সট আমাদের ডিসকাশন, সেটা হচ্ছে আমরা কালার কিভাবে দেখতে পারি বা হচ্ছে কালার স্পেস। সো আপনারা এখন এই টার্মসগুলো আপনারা সবগুলো, এই যে 8 বিটের কথাগুলো যেগুলো বললাম এগুলো আপনারা অনেক শুনছেন, কিন্তু অ্যাপ্লিকেশনটা কি সেটা হয়তো খুব বেশি জানা নাই। এই কালার স্পেসের নামগুলো আপনারা অনেক শুনছেন, যেমন এসআরজিবি, ঠিক আছে? যেমন P3 এসআরজিবি লিনিয়ার কালার, তারপর হচ্ছে কি বলে P3 তো বললামই, আপনার হচ্ছে 100% এসআরজিবি, 70% এসআরজিবি। মনিটর কিনতে গেলে দেখেন না বক্সের গায়ে বড় করে লেখা থাকে 100% এসআরজিবি, এনটিএসসি, এই টার্মস গুলা লেখা থাকে, তাই না? সো মনিটর যেগুলো দেখবেন দামি মনিটর সেগুলো দেখবেন 100% এসআরজিবি। কেউ কেউ আবার মার্কেটিং টার্মে কোনো কোনো মনিটর দেখবেন লিখে রাখতে 105% এসআরজিবি, ঠিক আছে? আপনারা ইউজুয়ালি ওইটা দেখে কিনেন, ঠিক আছে? সো ফার্স্ট আপনারা দেখেন যে মনিটর কিনতে গেলে বাজারে আমরা ইউজুয়ালি কি করি, যারা একটু বুঝি, একটা তো আছে আমরা কিছু বুঝি না বা একটা ভালো মনিটর দেন,
এই কাজ করবো বলে নিয়ে আসেন। আর যারা একটু রিসার্চ করেন, একটু দেখেন ভিডিও টিডিও, 4-5টা রিভিউ দেখছেন, ওখানে দেখবেন বলে প্রায় যে এই মনিটর এই সুবিধা, এই ফিচার্স। বাট আমরা কি করি ইউজুয়ালি কিনতে গেলে দোকানে যে আমরা ফার্স্টে যেহেতু জিজ্ঞেস করি যে প্যানেল কি, তাই না, আইপিএস না ভিএ, ফার্স্টে এটা বোঝার চেষ্টা করি। তারপর আমরা একটু দেখি বক্সের গায়ে কালার কত লেখা আছে। একটা সময় ছিল আপনি যদি 100% SRGB মনিটর কিনবেন আপনাকে 50-60 হাজার টাকা দিয়ে কিনতে হতো। এখন মনে করেন 12,000 টাকার মনিটর 100% SRGB, ঠিক আছে? সো দিজ আর দ্য টার্মস আমরা সবাই শুনেছি, রাইট? সো বেসিক্যালি যদি খুব সহজ ভাষায় আমরা জিনিসটা বোঝাতে চাই, ইউজুয়ালি আমরা ইমেজ বা টেক্সচার যেগুলো সবই ডাউনলোড করতেছি নেট থেকে, যে ইমেজগুলো দেখছি এগুলো সবই SRGB, ঠিক আছে? SRGB, এটার কালার স্পেসটা হচ্ছে SRGB কালার স্পেস, ওকে? এখন এই SRGB কালার স্পেস আমার মনিটর কত ভালো করে দেখাইতে পারে তার উপর ডিপেন্ড করে এটাকে 100% SRGB, 90% SRGB এরকম মার্কিং করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে আমরা যেহেতু সিজি নিয়ে কাজ করতেছি, এখন এই ইমেজগুলা আমরা যেটা বলতেছি যে ইমেজগুলো SRGB, এখন রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেটা দেখতেছি সেটা কি SRGB? সেটা SRGB না। আমরা রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে লাইট বিহেভ করে সেটা হচ্ছে লিনিয়ার ওয়েতে লাইট বিহেভ করে। লিনিয়ার ওয়ে বলতে কি বোঝায়? ধরেন এখানে একটা 100 পাওয়ারের লাইট আছে, তার পাশে আর একটা 100 পাওয়ারের লাইট আছে। তাহলে আমি যদি নিচে একটা হাত রাখি, মানে লাইটের নিচে হাত রাখি, আমার হাতের লাইটের ইন্টেন্সিটি হবে 100 + 100 200 লিনিয়ার ওয়েতে। 5টা লাইট করলে কত হবে? 500 লিনিয়ার ওয়েতে বাড়তেছে, তাই না? রিয়েল ওয়ার্ল্ডে লাইট ওয়ার্ক করে লিনিয়ার ওয়েতে। এখন আমি যদি এই লিনিয়ার স্পেস, কালার স্পেস আমার মনিটরে শো করতে চাই, মনিটরে এটা সুন্দর দেখাবে না, ওকে? মনিটরে এটা পারফেক্টলি ভিজুয়ালাইজ করতে হবে না। এটার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, বাট খুব সহজ একটা টার্মস আমি যেটা বোঝাই সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের মনিটরে একটা ব্যাকলাইট থাকে, আই নো ইটস কাইন্ডা মেবি ইটস গেটিং টেকনিক্যাল, বাট লেটস, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন। এই পিছনে যারা ঘুমাইতেছেন, ঘুমায়েন না পরে এটা যদি আমার থিওরি কোনো কারণে নিতে হয়, আই নেভার নো, নিতে হলে দিস থিংস উইল বি দেয়ার, ওকে? না হলে আই নো ইটস প্রবাবলি নট দ্যাট মাচ ইন্টারেস্টিং, বাট আই উইল মানে জাস্ট ট্রাই টু কানেক্ট দ্য ডটস, আই থিঙ্ক ইউ উইল গেট সাম ফান আউট অফ ইট। সো এখন কোয়েশ্চেন হচ্ছে যে লিনিয়ার ওয়েতে তাহলে আমরা কেন মনিটরে কাজ করতে পারতেছি না? বিকজ দেয়ার ইজ এ ব্যাকলাইট থিং। আমরা মনিটরে ইউজুয়ালি ব্যাকলাইট থাকে, রাইট? সো আমরা যদি ব্যাকলাইট বন্ধ করে দিই মনিটরে কিছু দেখতে পাবো না। সো আলটিমেটলি উই নিড টু অ্যাড সাম সর্ট অফ ইমেজের মধ্যে আমাকে কিছু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গ্যামা অ্যাড না করলে আমি আসলে ওইটা স্ক্রিনে দেখাইতে পারবো না, ঠিক আছে? দ্যাটস ওয়াই দ্য ইমেজ গেটস SRGB, ঠিক আছে? সো ইমেজের মধ্যে SRGB করে আমরা ওকে দেখাচ্ছি, তাই না? নিচে আরো কালার টালার দিয়ে। সো বাট আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে লাইট মিমিক করতে চাবো, আমাদেরকে লিনিয়ার ওয়েতে কল্পনা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে লিনিয়ার ওয়েতে। আই নো মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা একটু উইয়ার্ড। আমাদেরকে চিন্তা করতে হবে লিনিয়ার ওয়েতে, বানাইতে হবে SRGB, ঠিক আছে? গিভেন দ্যাট, তাহলে কি হবে? চিন্তা করার অর্থ কি? মানে কাজ করবো লিনিয়ার ওয়েতে, বাট সামহাও আমাকে এটা কনভার্ট করতে হবে SRGB তে, এমন ভাবে যেন লিনিয়ারটা আর SRGB দেখতে কাছাকাছি হয়, ঠিক আছে? ওকে? তাহলে একটু থট প্রসেসে জিনিসটাতে চেঞ্জেস নিয়ে আসতে হবে, ওকে? সো কেন তাহলে বললাম, যেহেতু রিয়েল ওয়ার্ল্ডে লাইট লিনিয়ার ওয়েতে কাজ করে, আমি যদি ওই জিনিসটা মায়াতে মিমিক লিনিয়ার ওয়েতে না করি, তাহলে তো লাইটটাকে আমি রিয়েল ওয়ার্ল্ডের মতো বিহেভ করাইতে পারবো না। সো আমার উদ্দেশ্যটা খুব সিম্পল। ফার্স্ট আমি ধরেন লেটস টক অ্যাবাউট ফার্স্ট লাইট। এখানে দুইটা জিনিস আছে, লাইট আর হচ্ছে টেক্সচার, ওকে? লাইটকে আমাকে ফার্স্টে কি করতে হবে? এটাকে আমাকে লিনিয়ার ওয়েতে কাজ করাইতে হবে। লেটস সে লিনিয়ার ওয়েতে লাইটটা আমি কাজ করাবো মায়াতে মেক শিওর করবো সবকিছু লিনিয়ার আছে। লাইটটা আমার মায়াতে ডিফল্টে ভিড়ে, মায়াতে যে লাইটগুলো আছে ওগুলো লিনিয়ার ওয়েতেই ডিফল্টে কাজ করবে। সো আমাকে এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। নেক্সট পার্ট হচ্ছে টেক্সচার। এই টেক্সচার আমি কোথা থেকে কানেক্ট করবো? অধিকাংশ ক্ষেত্রে নেট থেকে ডাউনলোড করবো আমরা, রাইট? সো যদি আপনি নিজে টেক্সচার বানাই নেন সাবস্টেন্সের, সেই ক্ষেত্রে ওটা লিনিয়ার কালার স্পেসই থাকে, বিকজ এটা সিজি সফটওয়্যার। বাট অনেক ক্ষেত্রেই সাবস্টেন্স পেন্টার হয়তো বানানোর প্রয়োজন হয় না, ফটোশপ থেকে আমরা নেট থেকে ডাউনলোড করে ঠাস করে বসায় দিয়ে রেন্ডার করে ফেলি, তাই না? এটার প্রবলেমটা কি বলেন তো? এই টেক্সচারটা কিসে আসছে? অনলাইন থেকে যখন ডাউনলোড করলাম, এটা কোন কালার স্পেস কি? SRGB, তাই না? এখন এটাকে যখন আমি লিনিয়ারে প্লাগ করতে চাবো, কি হবে বলেন তো? একটা ভেজাল তৈরি হবে।
কারণ কি এটা তো একটা এসআরজিবি ইমেজ, আমি যখন একটা অবজেক্টের মধ্যে এই টেক্সচারটা প্লাগ করে দিব, নেট থেকে ডাউনলোড করি আমরা করি না, ডাউনলোড করে তাড়াতাড়ি ফাইল প্যাথ দিয়ে ডাউনলোড করে টাচ করে এটাকে লাগিয়ে দিই, ঠিক আছে, দিয়ে মনে করি তারপর রেন্ডার দিয়ে দেখবেন ওইটার মতন আসে না। খেয়াল করে দেখেন, ডাউনলোড করছেন করে জাস্ট কানেক্ট করে রেন্ডার দিবেন, দেখবেন যে প্রপারলি আসে না, কেমন যদি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রেই এই প্রবলেমটা ফেস করবেন, ঠিক আছে। তার মানে কি, যেহেতু ইমেজটা এসআরজিবি, এটাকে ফার্স্ট আমাকে আগে লিনিয়ারে কনভার্সন করে নিতে হবে। একে যদি আমি লিনিয়ার বানায় নিই, তারপরে এখানে প্লাগ করি, দেন ইট শুড যখন রেন্ডার করবেন তখন লিনিয়ার ওয়েতে দেখতে হবে। ওকে, তাহলে এটাকে ফার্স্টে, তাহলে আমি ডাইরেক্ট প্লাগ করার আগে এটাকে আমি লিনিয়ারে কনভার্সন করে নিলাম এসআরজিবিটাকে। এখন আমার যে রেন্ডারটা হবে, এই রেন্ডারটা একটা লিনিয়ার কালার স্পেসে রেন্ডার হবে। ক্লিয়ার? এখন এই লিনিয়ার কালার স্পেসের প্রবলেম কি, এটা দেখতে ভালো লাগবে না। কারণ কি, এটা মনিটর ঠিক মতো দেখাইতে পারবে না, প্রপার ওয়েতে এটা বোঝাতে পারবে না। এটাকে আমাকে কি করতে হবে, আবার এসআরজিবিতে কনভার্ট করে দিতে হবে। দেন এটা এখন আমি আমার মনিটরে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ওয়ার্কফ্লো কি দাঁড়াইলো? লাইট মায়াতে আমরা যেটা বানাবো লিনিয়ারই থাকবে, লাইট নিয়ে আমাকে খুব চিন্তা করতে হবে না। বাই ডিফল্ট মায়া জানে যে আপনি লিনিয়ারের ওয়েতে কাজ করবেন, লিনিয়ার থাকবে। টেক্সচারটাকে আমাকে লিনিয়ারে কনভার্ট করতে হবে, পরে আমি রেন্ডারটা করব, যে রেন্ডারটা আসবে সেটাকে আমি এসআরজিবিতে কনভার্ট করলেই দেখবেন ইমেজ লুকস মাচ নাইসার। ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল এসআরজিবি। there is a very nice document যেটা হচ্ছে আমি আপনাদেরকে লিংক শেয়ার করে দিতে পারি ইফ ইউ ওয়ান্ট টু গো। না কনভার্ট না, মানে যেগুলো মাল্টিপল থাকে দ্যাট মিন্স প্যানেল তো একটাই, হ্যাঁ দুইটাই সাপোর্ট করে আর কি, দুই রেঞ্জই সে দেখাইতে পারে। রাইট রাইট, যখন এনটিএসসি দেখাবেন তখন হয়তো 72% দেখাবে। ওকে ওকে, লেটস সি দিস ডকুমেন্ট, ইটস ভেরি নাইস। আপনারা চাইলে এটা দেখতে পারেন। আই থিঙ্ক সাম বিহান্স, আইল সেন্ড ইউ দ্য লিংক। আই থিঙ্ক এই পুরো জিনিসটা এই জায়গাতে খুব সুন্দর করে আছে। আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই ওর ডকুমেন্টটা থেকে। আই থিঙ্ক দেন আপনারা আরেকটু সুন্দর ওয়েতে দেখতে পাবেন। সো ভিজিবল স্পেকট্রাম রেঞ্জ মানে আমরা কালার কি কি দেখতে পারি, 700 ন্যানোমিটার, 390 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার। এটা হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ডে ভিজিবল স্পেকট্রাম আমাদের। এর উপরের গুলো এক্স রে, নিচে ইউভি, গামা, এগুলো আমরা দেখতে পারি না, আমরা এতটুকুই দেখতে পারি। সো আমরা যদি নিচে আসি, লেটস সি এই জায়গাটার ক্ষেত্রে যে লিনিয়ার কালার স্পেসটা কেমন হয়। এই যে দেখেন, লিনিয়ারে যখন রেন্ডার করবেন অ্যাকুরেট হবে, কিন্তু এই যে এরকম ফ্যাকাশে আসবে। এটাকে যখন আপনি এসআরজিবিতে কনভার্ট করবেন, নন লিনিয়ার করে ফেলুন, তখন সুন্দর এটার গামাটা, স্যাচুরেশন সব আবার ফিরে আসবে। সেম ভাবে ব্রাইটনেসের ক্ষেত্রেও সেম, লিনিয়ারের ব্রাইটনেস আপনি খুব ক্লিয়ারলি ডিটেলিংটা পাবেন না। এটাকে যখন আপনি এসআরজিবিতে কনভার্ট করবেন, সুন্দর আবার দেখতে পাবেন, কিন্তু কাজ করার সময় ডিটেলটা থাকবে। এটার মধ্যে লিনিয়ারেই কিন্তু ফুল ডিটেলটা আছে, বাট এটা স্ক্রিনে দেখানোর জন্য আমাদের এই স্ক্রিনগুলো তো কোনো মনিটরে দেখছেন লিনিয়ার কালার স্পেস দেখায়, কোনোটাতেই দেখবেন লিনিয়ার লেখা নেই বক্সে, সবাই এসআরজিবি দেখাইতে পারে। সো আমরা বানাবো লিনিয়ারে, এটা কিন্তু বানানোর প্রসেসই এটা, আমরা বানাবো এভাবেই। তারপরে এটা এমন মানে এটা যদি ঠিক মতন বানান, এটাকে যখন এসআরজিবিতে কনভার্ট করবেন এটাই হবে, রিয়েলিস্টিকটাই হবে। বাট বানাতে হবে আপনাকে লিনিয়ার ওয়েতে, কারণ লাইট তো লিনিয়ার ওয়েতে কাজ করে। আমি ডিরেক্ট এসআরজিবিতে বানাইতে পারবো না, কারণ এটা তো একটা গ্যামেট প্রসেস। ঠিক আছে, সেম ব্রাইটনেসের ক্ষেত্রে, লুমিনেন্স বা ব্রাইটনেসের ক্ষেত্রে একই কাহিনী। ঠিক আছে, কারণ কি এসআরজিবি মনিটরে তো ব্রাইটনেস ব্যাকলাইট আছে পিছনে, ব্যাকলাইটটা যখন ইয়ে করে ওভারঅল ইমেজের ব্রাইটনেস টেটনেসটা বেড়ে যায়। আমি যদি শুরু থেকে এটা কনসিডার না করি, তাহলে কি হবে, সবকিছু বার্ন আউট আসবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই লিনিয়ারে করবো আর ইয়েতে রেন্ডার করবো। সো দেন হায়ার অ্যাকুরেসি এই জায়গাতে দেখতে পারেন আপনারা। বাট লেটস কাম টু দ্য মেইন পার্ট। সবাই এই ডকুমেন্টটা আমি শেয়ার করে দেবো আপনাকে, আপনি সবাইকে ফরওয়ার্ড করে দিন। আই থিঙ্ক ইউ শুড জাস্ট টু সি ইট, আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং। লেটস গো টু দ্য দিস পার্ট। ওকে, সো নাও এখন আসি যে তাহলে মানে এখন আমি যদি বলি যে 2016, 17, 18 পর্যন্ত আমরাও লিনিয়ারই রেন্ডার করতাম। ঠিক আছে, দিস ওয়াজ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সবাই মোটামুটি লিনিয়ারই রেন্ডার করতো, মানে লিনিয়ার ওয়েতেই কাজ করতো। ঠিক আছে, করে এসআরজিবিতে আউটপুট করতো। বাট আফটার দ্যাট দেয়ার ইজ এ নিউ শিফট। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে এইসিস, ACES। ঠিক আছে, এইসিস হচ্ছে আপনার মানে দিস ইজ কাইন্ড লাইক এন কমিটি, যারা আসলে একসাথে বসে এই সিজির প্রবলেমটা সলভ করার ট্রাই করছে, যে হাউ টু উই সলভ দ্য প্রবলেম। ঠিক আছে,
সো এখন আমরা যেই কালার স্পেস নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে এসিস, ACES। আমি জানি না আপনারা এর আগে কখনো নাম শুনছেন কিনা, এটা খুবই নতুন ফরম্যাট, ঠিক আছে। আই ওয়ান্ট এভরিওয়ান টু ওয়ার্ক অন এসিস ফ্রম নাও অন। এসিস এর সুবিধা কি? এই যে দেখেন, আমার এটা হচ্ছে ভিজিবল স্পেকট্রাম, মানে আমি যা দেখতে পারি, হিউম্যান আইস চোখে যতটুকু দেখতে পারে এই পুরাটা। এসআরজিবি তার ঠিক এই বক্সের মধ্যে যেটুকু আছে এতটুকুই দেখাইতে পারে, এর বেশি পারে না, ঠিক আছে। এসআরজিবি দেখছেন এই ট্রায়াঙ্গেলটা, তার মানে এসআরজিবি বা রেক 709 ক্যামেরা শুট করলে যেটা হয়, এটা আসলে এতটুকুই দেখাইতে পারে। তার মানে আমি অনেক একটু গ্রিন মিস করতেছি, অনেক বেটার ব্লু এর শেড মিস করতেছি, কিছু কিছু রেড এর শেডও মিস করতেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি P3, DCI-P P3, এটা একটা গুড কালার ফরম্যাট। এটা ট্রায়াঙ্গেলটা দেখেন আরেকটু বড়, এটা আরেকটু বেটার, এসআরজিবি থেকে আরো বেটার দেখাতে পারে। দেন আসি রেক 2020। রেক 2020 হচ্ছে এইচডিআর। আপনারা এইচডিআর টিভিতে যেই ফরম্যাটে দেখেন ইউজুয়ালি, রেক 2020 দেখেন এটা আরো বেটার, একদম উপর পর্যন্ত চলে গেছে ট্রায়াঙ্গেলটা, তার মানে এখানে আরো কালার রাখা সম্ভব। এন্ড দিস ইজ এসিস, এই পুরা ট্রায়াঙ্গেলটা হচ্ছে এসিস, মানে ফুল কালার স্পেকট্রাম শো করতে পারে, ঠিক আছে। ইটস হিউজ ডিফারেন্স, ওকে। সো দ্যাটস দ্য কালার স্পেস উই গোনা ইউজ। উই গোনা ইউজ দ্য হাইয়েস্ট পসিবল বিট রেট, উই গোনা ইউজ দ্য হাইয়েস্ট পসিবল কালার এনকোডিং সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, টেকনিক্যালি হ্যাঁ কোনো কিছু ছাড়বো না, ঠিক আছে। উই নিড টু মেক, আপনার রেন্ডারে ফিডেলিটি থাকতে হবে। রেন্ডারে যদি আপনি আর্টিস্ট হিসেবে তখনই তো নিতে পারবেন যখন ফরম্যাট সাপোর্ট করে। এখন ফরম্যাটে এই কালার দেখাইতে পারে না, আমি ইচ্ছা করে লাল নীল খেলালি করতেছি, লাভ নাই তো, ঠিক আছে। ফরম্যাটে নাই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই উই নিড টু মেক শিওর যে চুজ দ্য বেস্ট অপশন দ্যাট উই হ্যাভ। এখন এসিস আসছে, ভবিষ্যতে যে আমার নতুন কোনো ফরম্যাট, এসিস ইজ ভেরি ভেরি নিউ টার্মস। আই ডোন্ট নো, লাইক আমরা বাংলাদেশে আমরা সবার আগে মানে আই ডোন্ট ওয়ান্ট টু সে দিস টাইপ অফ থিংস যে আমরাই প্রথমে উই স্টার্টেড উইথ দিস ওয়ান, এবং উই লিটারালি পুলড আওয়ার হেয়ার আউট জাস্ট টু ফিগার আউট হাউ টু ওয়ার্ক ইট, বিকজ তখন এগুলো ডিফল্টে ছিল না। এখন ভিড়েতে এসিস ডিফল্ট, আপনি চাপ দিলে এসিস রেন্ডার হবে, ঠিক আছে, বা অন্যান্য প্রজেক্টে ইয়েতে। বাট আগে তো এটা এরকম ছিল না। দেয়ার ওয়াজ লিটারালি গিটহাব থেকে ডাউনলোড করে এটা এমনে যায়, এটা এখানে যায়, এটা এখানে প্লাগ হবে, ইমেজ করতেছি, রেন্ডার হইতেছে একরকম, কালো হচ্ছে লাল হয়ে যাচ্ছে, এই মানে দুনিয়ার ভেজাল সলভ করে আমরা এই কাজগুলা করেছি জাস্ট টু প্রুভ দ্য পয়েন্ট যে ইফ আই হ্যাভ সামথিং গুড টু স্টার্ট উইথ, মানে অলওয়েজ গুড টার্ম হচ্ছে যে আপনি টেকনিক্যালি যদি আর্টিস্টকে লিবারেট করতে না পারেন, ঠিক আছে, তাইলে কিন্তু আর্টিস্ট অনেক সময় যে লিমিটেশন হয়ে যাবে, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা এমন ভাবে কাজ করতে চাই যেন কোনো টেকনিক্যালিটি না আটকায় না যায়, মানুষ যেন তার ফুল এক্সপ্লোরেশনটা করতে পারে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই উই উইল গো ফর এসিস, এবং এখনকার সফটওয়্যারে এসিস বিকাম দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এভরিওয়ান ইজ ইউজিং এসিস নাও, এবং এসিস আর রেন্ডারের পার্থক্য নাইট এন্ড ডে। আপনি লিনিয়ার এসআরজিবির যে কাজ করবেন এবং ইয়েতে কাজ করবেন, এসিসে কাজ করবেন, ইটস কমপ্লিটলি নাইট এন্ড ডে। কালার লুক সো বেটার, কালার লুক সো ওয়ার্ম, সো নাইস। মানে আপনি এখন হয়তো আপনার জন্য বোঝাটা খুব কঠিন হবে, কারণ আপনি আগের ওয়েতে কাজ করে আসেন নাই, ঠিক আছে। বাট ইমিডিয়েটলি আমরা যখন এসিসে ফার্স্টে মুভ করেছি, মুভিং পুরো প্রসেসটা খুবই বিরক্তিকর ছিল, থিংস ওয়ার নট ওয়ার্কিং দে ওয়ার সাপোজ টু বি। দ্য মোমেন্ট আমরা এটা ক্রস করছি, দ্য রেন্ডার ইমিডিয়েট লুক বেটার, ঠিক আছে। কালার আর মোর পপড, ঠিক আছে। সাইকোরের আপনার আমাদের আগের কাজগুলো দেখেন, এখনকার কাজে উই হ্যাভ লাইক ভেরি পাঞ্চি কালার, ঠিক আছে। ইটস অল অ্যাবাউট দ্য কালার পাঞ্চনেস, ঠিক আছে। আপনারা আমাদের রিসেন্ট প্রজেক্টগুলো যে প্রজেক্টটি দেখবেন, ইউ উইল সি দ্য কালার হ্যাজ মাচ ডেপথ টু ইট, ঠিক আছে। আপনি দেখবেন এসআরজিবিতে নর্মাল ভিডিও দেখবেন, বাট গ্রিন লুকস গ্রিনার, মানে আপনার রেড লুকস রেডার, ঠিক আছে। বাট এরকম তো না যে স্যাচুরেশন বাড়াই দিচ্ছি, বিষয়টা এরকম না। এই জিনিস আপনি স্যাচুরেশন বাড়ায় কোনোদিন করতে পারবেন না। ইটস অ্যান এনকোডিং সিস্টেম, ওকে। সো তাহলে আমরা কাজ করব, ফরম্যাট নিয়ে কথা বললাম, আমরা কালার স্পেস নিয়ে কাজ করব, আমরা কাজ করব এসিস কালার স্পেসে। ক্লিয়ার? ACES, এসিস এর বেশ কয়েকটা ফরম্যাট আছে, আমরা কাজ করব এসিস সিজি নিয়ে। এই ফরম্যাটটাই বানানো হয়েছে শুধুমাত্র সিজি আর্টিস্টদের জন্য। ফরম্যাটটার নামই এসিস সিজি, ঠিক আছে। এখানে লেখা আছে এসিস সিজি, ওকে, ফর সিজি আর্টিস্ট, ওকে। মানে দিস ইজ বিল্ড ফর আস, এবং দিস ইজ আ ভেরি নিউ থিং, ঠিক আছে। আই থিঙ্ক মানুষজন এসিস ইউজ করা শুরু করছে 2015-16 থেকে, ঠিক আছে। দ্যাট মিনস ইটস এ ভেরি নিউ থিং। 16 আমরা ইউজ করছি আরো পরে হয়তো, ঠিক আছে। বাট দিস ইজ আ নিউ থিং, এবং আফটার এফেক্টর সবাই এখন এই এসিস এ মুভ করতে, এভরিওয়ান ইজ মুভিং টু এসিস, ওকে।
দিস হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট, কি বলবো, মানে এই কালার স্পেসে সবচেয়ে বড় ইনোভেশন হয়েছে এই জিনিসটা, ঠিক আছে? এবং আপনারা যারা, যদি আমরা আজকে এটা ডিসকাস করবো না, এটা আমাদের ক্লাসের অংশও না, যারা ভিএফএক্স নিয়ে কাজ করতে চান ভবিষ্যতে, ইউ হ্যাভ টু গেট থ্রু এসিস, বিকজ আমরা এই এসিস ফরম্যাটে শুধুমাত্র সিজি না, ভিডিও ফুটেজকে আমরা এসিসে কনভার্ট করতে পারি। মজার বিষয় কি হবে, দ্য মোমেন্ট আমি বাজারে 100 রকমের ক্যামেরা আছে, 100 রকমের ফরম্যাটে এগুলো সেভ হয়, প্রত্যেকটাকে আপনি এসিসে কনভার্ট করে ফেলতে পারবেন। এখন ফান ফ্যাক্টটা দেখেন, আপনি যে কোনো ক্যামেরা ধরেন আইফোন দিয়ে শুট করছেন আর হোয়াট এভার ক্যামেরা দিয়ে আপনি শুট করছেন, এতদিন কালারগুলো ম্যাচ করানো কঠিন, কারণ আইফোনের ক্যামেরা লাল আর আমার সিজিতে যে লাল, দে উইল নেভার বি দ্য সেম, তাই না? দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। বাট এখন মজাটা কি হবে, আমি শুট করলাম হোয়াট এভার ক্যামেরা আপনার হাতে আছে, এটা দিয়ে শুট করে এটা ফুটেজটাকে আপনি এসিস বানায় ফেললেন, এসিসে কনভার্ট করে ফেললেন ওই ফুটেজটাকে, তারপর আপনি সিজিটাও এসিসে করলেন, দুইটাকে কম্বাইন করলে রেজাল্ট এমনি দেখবেন মিলে গেছে। তারপরে আপনি এটাকে নিয়ে এখন যে ফরম্যাট খুশি এক্সপোর্ট দেন, ঠিক আছে? ইউ ব্রিং এভরিথিং ইনটু এসিস, দিস ইজ দ্য থিং। সবকিছু এখন আগে এসিসে আনা হয়, ইউ ডু ইউর ভিএফএক্স, ইউ ডু ইউর এফএক্স হোয়াট এভার ইন এসিস, তারপরে আপনি আউটপুট দিয়ে দেন। ওকে, সো আমরা যখন রেন্ডার করব, আমরা এসিসে রেন্ডার করব, এবং আলটিমেটলি এসিসে রেন্ডার করা শেষ করে আমাকে কি করতে হবে, এটাকে এসআরজিবি বানায় দিতে হবে। এসিস কিন্তু মনিটরে দেখাইতে পারবে না, ঠিক আছে? বিকজ মানে মনিটর, মানে কনজিউমার মনিটর এট দ্য এন্ড অফ দ্য ডে যে দেখতেছে, সে হয়তো এই যে আমি এত কথা বললাম, রাইট রাইট, মানে আমজনতার জন্য বানাইতে হবে আপনাকে, ঠিক আছে? বাট এজ এন যখন আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে ফুল ইয়ে নিয়ে, দেন আপনাকে কনজিউমারের জন্য আলটিমেটলি এসআরজিবি বানাই দিতে হবে। বাট ফান ফ্যাক্ট, যখন আপনি এসিসে কাজ করে এটাকে এসআরজিবি বানাই দিবেন, ইউ উইল স্টিল হ্যাভ দ্যাট কালার বিউটিনেস, ঠিক আছে? ওকে, সো আসলে এখানে মেইন কথা হলো দুইটা, এই পুরো লেকচারের মেইন সারমর্ম দুইটা। এক, আমরা কোন ফরম্যাট চুজ করব, দুই, আমরা কোন কালার স্পেস চুজ করব, ঠিক আছে? ফরম্যাট কোনটা চুজ করব, এটার পিছনে আমি আপনাদেরকে রিজনিং বললাম, যে কেন 32 বিট, অনেক বড় জায়গা লাগলো, অনেক সুবিধা অসুবিধাগুলো আমি আপনাকে বললাম। কালারটা নিয়ে আমি কথা বললাম যে আমরা এসএস কালার স্পেসে ওয়ার্ক করব। একটু ভেজাল হইতে পারে, অনেকেরই মনে হইতে পারে এটা একটু মানে এটা আপনাকে কাজ শেষ করে আবার আফটার এফেক্টে বা প্রিমিয়ার আফটার এফেক্টে বা নিউকে নিয়ে এটাকে আবার এসআরজিবি বানাইতে হবে, বুঝতে পারছেন? একটু প্রসেস ইজ আ বিট কাম্বারসাম, ঠিক আছে? বাট মানে একটা স্টেপ বেশি আর কি। আপনি ডিরেক্ট মায়া থেকে এক্সপোর্ট হওয়ার পর এটাকে কম্বাইন করে এক্সপোর্ট দিলে আসবে না, মানে ওই সৌন্দর্যটা আসবে না আর কি, ঠিক আছে? ওই কালার ডেপটা আসবে না, এটাকে আবার আফটার এফেক্ট নিয়ে একটু কনভার্সন করতে হবে। ওকে, বাট দ্যাট ইজ ভেরি সিম্পল। আফটার এফেক্টের কনভার্সন প্রসেসটা খুবই সিম্পল, মানে কমপ্লেক্স কিছু না, আপনাকে জাস্ট ইনপুট এন্ড আউটপুটটা চুজ করে দিতে হবে। ওকে, বোঝা গেছে এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন অ্যাবাউট এসিস কালার স্পেস? নাই? ওকে, বাট মেইন থিং হচ্ছে দিজ আর টেকনিক্যাল পার্ট, বাট এগুলো আপনাদের খুব বেশি মাথায় রাখতে হবে না। বাট আমি চাই যে আপনারা যখনই কোনো ফরম্যাট চুজ করেন, কালার স্পেস চুজ করেন, এটা রিজনিংটা একটু হইলেও জানেন, প্রস এন্ড কনসটা জানেন, ঠিক আছে? সব প্রজেক্টে ইট মাইট নট বি গুড অ্যাজ ওয়েল, তাই না? সব প্রজেক্টে সবসময় তো কাজে নাও লাগতে পারে, ওকে? বাট মোস্ট অফ দ্য কেসেসে এই 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 মানে কেন এটা চুজ করলাম, এটার পিছনে কারণ কি, এটা একটু জানাটা আমার কাছে মনে হয় জরুরি। আপনারা যেভাবে লাইট করেন, যাই করেন না কেন ইন সিজিএস ইন্ডাস্ট্রি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াই, মানে ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন অফ ওয়াই, আদারওয়াইজ আপনার ট্রাবল শুটিংটা ভালো হবে না। ওকে, লেটস গেট ব্যাক। ওকে, এই এটা দেখেন সবাই, ইটস ভেরি ইন্টারেস্টিং। বেসিক্যালি আমরা যেটা বললাম এটারই আরো বেটার এক্সাম্পল এখানে আছে। আই উইল সেন্ড, এটা থাকলো মিনিমাইজ, আপনারা লিংকটা নিয়ে নিন। ওকে, লেটস ডু গেট ব্যাক টু লাইটিং। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এইচডিআর দেখেছিলাম, লাস্ট ক্লাসে আমরা এরিয়া লাইট দেখেছিলাম, আমরা ভিরে সানস্কাই দেখেছিলাম। মনে আছে সবার? এরিয়া লাইট কিসের কাজ করে? রাইট। আর এইচডিআরআই সানলাইট বা স্কাইলাইট এটার ক্ষেত্রে। ওকে ওকে, আজকে আমরা লাইটটা কভার করে শেষ করে ফেলবো। আর যে প্রকারের কয়েকটা লাইট আছে আমরা দেখে ফেলবো, আর খুব বেশি নাই। আপনাদেরকে লাস্ট ক্লাসে যে লাইটগুলো দেখেছিলাম ওগুলা দিয়ে আপনাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, আর এক্সট্রা কোনো লাইট লাগার কথা না। বাট তারপরেও ভিড়েতে আরো কয়েক রকমের লাইট আছে, আমরা খুব দ্রুত এটা দেখে ফেলি। প্রথম যেটা, সেটা হচ্ছে আরেকটা লাইট যেটা দেখবো, সেটা হচ্ছে আমার স্ফেয়ার লাইট, ঠিক আছে? যেটা বলের মতো ভিড়ে স্ফেয়ার লাইট।
নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা স্ফিয়ার থেকে কাজ করবে। এই যে স্ফিয়ার শেপ হয়ে গেল। মেক শিওর করে আমি ভিরে চুজ করে নিয়েছি আমার রেন্ডার ইঞ্জিন। রেন্ডার ফ্রেম বাফার অন করলাম। লেটস গিভ ইট আ গো। ওকে, সো দিস ইজ মাই কি বলে লাইট। ওকে, ভিরাতে এখানে দুইটা সাইড ট্যাব আছে, আপনি যদি এখানে ক্লিক করেন এখানে একটা অপশন আসবে, এখানে আবার আপনি চাইলে হিস্ট্রি রাখতে পারবেন, ইমেজগুলোকে সেভ করে রাখতে পারবেন। এটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি একটু আগে যেই কথা বললাম, এই যে ডিসপ্লে কারেকশন এখানে নিয়ে আছে। এই যে দেখেন আমরা কাজ করতেছি কি নিয়ে, OCIO ইনপুট কালার স্পেস ACCG। ঠিক আছে, বাই ডিফল্ট এটা আপনার ভিরে এখন ACCG তে ডিফল্টই আসে। ঠিক আছে, মায়া 2023 থেকে মায়াতেও ACC ডিফল্ট। ঠিক আছে, তো আপনাকে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। বাট এবং দেখেন সবচেয়ে মজার বিষয়, ইনপুট কালার স্পেসে কাজ করতেছে ACCG নিয়ে, আউটপুট ডিভাইস আমাকে sRGB তে দেখাচ্ছে। ওকে, সো দ্যাটস দ্য কনভার্সন প্রসেসও অটোমেটিক্যালি করছে। ঠিক আছে, ওকে, তো লেটস তাহলে আমরা আমাদের কুইক লাইটটা দেখি। নর্মাল একটা স্ফিয়ার লাইট, একটা স্ফিয়ার থেকে বের হবে। আপনি ইন্টেন্সিটি বাড়াইতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ইউ ক্যান ডু হোয়াট এভার কালার ইউ ওয়ান্ট, গ্রিন। দেন ইউ হ্যাভ রেডিয়াস, আপনি চাইলে এটা রেডিয়াস বাড়াতে কমাতে পারেন, বড় ছোট করলে স্বাভাবিকভাবে ব্রাইটনেসও বাড়বে কমবে। স্ফিয়ার সেগমেন্ট বাড়াইতে পারেন, কতটা স্মুথ হবে বা কতটা আনস্মুথ হবে। এই তো খুব সিম্পল লাইট। আই থিঙ্ক যে খুব বেশি ইয়ের কিছু নাই। আই থিঙ্ক এটার রিয়েল ইউজ কেস সিনারিও হতে পারে প্রবাবলি দ্য বেস্ট, দ্য মোস্ট কেস আমরা যেটা করি ক্যারেক্টারের ক্ষেত্রে চোখের মধ্যে মনিতে একটা ছোট্ট ডটস পড়ে, গোল ডটস, ওইটা না দিলে সিজিতে চোখটা অনেক ডেড ফিল হয়। তো আমরা অনেক সময় চোখের মধ্যে দুইটা স্ফিয়ার লাইট প্যারেন্ট করে রাখি, চোখ যেদিকে নাড়ায় এই লাইট দুটো এক্সট্রা নিতে থাকে, সো দ্যাট অলওয়েজই চোখের মধ্যে ওই সাদা ডটটা আপনি পাবেন। ঠিক আছে, বা অনেক সময় ওই যে ছোট ছোট ফেরি লাইটস এসবের ক্ষেত্রে আই থিঙ্ক দ্যাটস আ গুড ইউজ। আই থিঙ্ক আদারওয়াইজ এরিয়া লাইট ইজ বেটার। এটাতে কোনো কন্ট্রোল নাই, শ্যাডো ইয়ে করার সেরকম কোনো কন্ট্রোল নাই। বাট আই থিঙ্ক কোনো কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে বাল্বের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট আই উইল নট রিকমেন্ড। ঠিক আছে, টু ইউজ ইট ইন মোস্ট অফ দ্য কেসেস। প্রবাবলি ফেরি লাইট ছোট ছোট ক্ষেত্রে ফাইন। এটা যে ফেরি লাইটসের ক্ষেত্রে ভালো, যেহেতু এটা খুব হালকা, আপনার অনেক লাইটস এরকম কয়েকশো সিনের মধ্যে থাকলেও খুব বেশি হেভি হবে না। ওকে, ওকে, তাহলে এটা গেল স্ফিয়ার লাইট। অন্যান্য অপশনগুলো আছে, আপনি চাইলে ইনভিজিবল করে রাখতে পারেন, রেডিয়াস বাড়াতে কমাতে পারেন। এই তো, এটা শ্যাডোর ওইরকম স্পেশাল কোনো কন্ট্রোল নাই। এইগুলো জাস্ট শ্যাডোর কালার চেঞ্জ, শ্যাডোর কালার আমরা চেঞ্জ করতে চাই না, অন্য কোনো ওইরকম স্পেসিফিক কন্ট্রোল নেই, বাট ইউ ক্যান ইউজ ইট। ওকে, ক্লিয়ার? এটা খুব বেশি ইউজফুল না, তাই খুব বেশি সময় এখানে কাটাইলাম না, বাট মেইন ইয়েটা বলে দিলাম কোথায় ইউজ করতে পারেন। নেক্সট যেটা দেখবো, লেটস সি মেশ লাইট। মেশ লাইট নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা যে কোনো মেশকে লাইট বানায় ফেলবে। ঠিক আছে, সো আপনার সিনে যদি একটা মেশ থাকে, ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ দিস মেশ, আপনি যদি চান যে এই মেশ থেকে এই টাইপের একটা লাইটের শেপ বানাইতে চান, ইউ ক্যান ডু মেশ লাইট। ভিরে এই যে মেশ লাইট, আপনি এখানে ক্লিক করে দেন, এটা আপনার মেশ লাইট হয়ে গেল। রেন্ডার দিলে এই পুরাটাই এখন একটা লাইট হয়ে গেল। ওকে, সো আপনি যদি এটার সাইজিং চেঞ্জ করতে চান, রাইট রাইট, বাট আমি সাজেস্ট করব নট টু ইউজ দিস লাইট। এটা অনেক টেম্পটেটিং মনে হয়। এই লাইটটা যখনই আমার মনে আছে, আমরা যখন ফার্স্টে এই মেশ লাইট দেখছি, মানে আরে ধরবো চাপ দিব লাইট হয়ে যাবে, সব রুমের মধ্যে টিউব লাইট গুলো ধরে ধরে লাইট বানায় ফেলবো। আলটিমেটলি এটাতে যেটা হয়, রেজাল্ট ভালো আসে না, আর্টিস্টিক রেজাল্ট আসে না। ঠিক আছে, আমি পার্সোনালি কখনো ইউজ করবেন না এটা। ঠিক আছে, সো মাই সাজেশন ইজ নট টু ইউজ দিস লাইট এনিমোর। ঠিক আছে, ইট সাউন্ডস ভেরি টেম্পটেটিং, মানে ওয়াই নট এটা ইউজ করি। ঠিক আছে, বাট এটা এক কন্ট্রোল কম, দুই এটা অনেক নয়েজি, সিনের মধ্যে অনেক নয়েজ আসবে। ঠিক আছে, রেন্ডার ক্লিন করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করবো না। এখন কোয়েশ্চেন করতে পারেন যে তাইলে আমার যদি এরকম একটা লাইট থাকে, গোল রিং এর মতন থাকে, ওইটাকে আমি তো এইরকম লাইট তো মায়াতে নাই, আমি এটাকে কি লাইট বানাবো? আমি এখানে যেটা করব, আমি এটাকে লাইট না বানায় আমি এটাতে একটা ম্যাটেরিয়াল দিব যেটা দেখতে লাইটের মতো। তারপরে হ্যাঁ, লাইট ম্যাটেরিয়াল দিব এখানে আমি একটা, ওইখানে একটা ইনভিজিবল আমি এরিয়া লাইট বসাই এই লাইটিংটা করব। ঠিক আছে, তাতে করে আমার যেটা সুবিধা হবে, আমি লাইটটার অনেক কন্ট্রোলও থাকবে। এরিয়া লাইটে তো দেখছেন অনেক কিছু করা যায়, লাইটের কন্ট্রোলটা থাকবে, নয়েজ আসবে না, এবং আমার দেখে সবাই ভাববে যে ওই লাইটটা থেকে চলতেছে। রাইট, ইমিশন দিয়ে দিব। ঠিক আছে, আমরা কখনোই এটা, আমি পার্সোনালি কোনো প্রজেক্টে আমরা এটা ইউজ করি না। ঠিক আছে,
শুরুতে সবাই মনে করে এটা দিয়ে হইলে টিউবলাইট ধরবো, চাপ দিব, লাইট হয়ে যাবে, তারপর দেখবেন টিউবলাইটে যেরকম রিফ্লেকশন হয় হবে না, ঠিক আছে? সো উই উইল নট ইউজ ইট, বাট ইন সাম কেসেস হয়তো লাগতে ইউজ করতে পারেন। আই ডোন্ট সে যে কইরে নেই না, একদম যাবে না, আই ডোন্ট ওয়ান্ট টু এনফোর্স ইট টু ইউ, বাট প্রবাবলি নট এ গুড কেস, ঠিক আছে? এর থেকে বেটার ওয়েতে হয়তো নেক্সট অন্যভাবে করতে গেলে আপনাকে 2টা স্টেপ বেশি করতে হবে, বাট আই এম ওকে উইথ ডুইং 2 স্টেপ মোর জাস্ট টু সেভ লাইক প্রবাবলি 5 minutes অফ রেন্ডার টাইম, ঠিক আছে? সো যেহেতু রেন্ডার টাইমটা খুব জরুরি, সো আমার কাছে মনে হয় যে মানে আই ক্যান স্যাক্রিফাইস সাম অফ মাই ওয়ার্ক আওয়ার জাস্ট টু মেক দ্য রেন্ডার টাইম আমি একটু কমায় নিয়ে আসার জন্য 2টা স্টেপ বেশি করতে হইলো, আমি ওকে উইথ ইট, ঠিক আছে? কারণ আমি তো আর একটা ফ্রেম রেন্ডার করতেছি না, আমি ধরেন 100 ফ্রেম রেন্ডার করতেছি, সো এটা বেড়ে যাবে। এনিওয়ে, সো মেশ লাইটের অর্থ বুঝতে পারছেন, যে কোনো মেশকে লাইট বানাই দিবে, বাট দেখেন এই যে আমার সিনটা রেন্ডারটা যে কখন করছি, এখনো কিন্তু রেন্ডারটা তো অনেক নয়েজ, দেখছেন? ওকে, সো রেন্ডারটা নয়েজ অনেক বেশি, অথচ আমি যদি এখানে এই লাইটটা না ইউজ করে একটা এরিয়া লাইট ইউজ করতাম, তো জাস্ট আমরা কুইক দেখি তাহলে এটার অল্টারনেট কি। লেটস সেভ দিস রেন্ডার। আপনি যদি কোনো রেন্ডার এখানে সেভ করতে চান, আপনি ভিরে ফ্রেম বাফারে প্লাস দিলেই হবে, এটা দেখাচ্ছে না আপাতত, যেহেতু আপনাকে আগে লোকেশনটা সেট করে দিতে হবে। আপনি অপশন ভিএফবি সেটিং এ যান, সেখান থেকে প্রথমবার একবার করে দিতে হবে, যে হিস্ট্রিতে এনেবল করে দিবেন, হিস্ট্রিটা কোথায় সেভ হবে একটা লোকেশন দিয়ে দিবেন ওকে, সি লাইক প্রবাবলি ফোল্ডার দিয়ে দিলাম। এখন আপনি enable folder, select folder, ওকে, সেভ এন্ড ক্লোজ। এখন দেখেন প্লাসটা চলে আসছে, আপনি প্লাস দিলে এই টাইমটা এখানে সেভ হয়ে যাবে। এখানে কয়েকটা ইনফরমেশন থাকবে, রেজোলিউশন কত, রেন্ডার করতে কত সময় লাগছে, এই ইনফরমেশনগুলো এখানে থাকবে। এখন আসেন, হোয়াট ইফ আমি এই লাইটটা ইউজ যদি না করতে চাই? ওকে, আচ্ছা, Maya being Maya, so let's do ওকে। সো বেসিক্যালি আমরা যেটা করব, ওই স্ফিয়ার ওই টাইপের ওই শেপটা নিয়ে ওর মধ্যে একটা ম্যাটেরিয়াল দিয়ে নিচেরটা এরিয়া লাইন দিয়ে, ঠিক আছে? কাছাকাছি দেখতে অলমোস্ট সিমিলারই আসবে, বাট ওই নয়েজটা অনেক কম আসবে। সো এটাই আমরা কুইক একটু দেখে নেই। লেটস সিমিলার, আই থিঙ্ক এরকম কাছাকাছি কিছু একটা ছিল। সো আমরা যেটা করতে পারি, লেটস গেট অ্যান এরিয়া লাইট, যেটা আমরা বলেছিলাম যে মোস্ট অফ দ্য কেসেস আমরা এরিয়া লাইট দিয়েই কাজ করব। আমরা একটা এরিয়া লাইট নিলাম, কাছাকাছি ওয়েতে এটা পুট করার চেষ্টা করলাম। গিভ ইট আ রেন্ডার। ওকে, এই লাইটটাকে আমি ইনভিজিবল করে দেই, অপশন ইনভিজিবল করে দিলাম, ঠিক আছে? আমরা লাইটটাকে যদি ছোট করি, লাইটটাকে আমরা যদি বড় করি, একটু উপর উঠাই, উই গেট অলমোস্ট সিমিলার রেজাল্ট। আই থিঙ্ক আরো বড় করলে শ্যাডোটা আরো ছোট হবে, আরো বড় করলাম, নিচে দিয়ে দিলাম, আমরা একটু ব্রাইটনেস কমায় দিই। আমি জাস্ট এটার সাথে ম্যাচ করার চেষ্টা করতেছি। আই থিঙ্ক এরকম ছিল। ওকে, এন্ড দেন আমি যদি ম্যাটেরিয়ালটা, এই অবজেক্টটা ধরে এটাতে একটা ভিরে ম্যাটেরিয়াল দিই, ভিরে ম্যাটেরিয়াল দিতে গেলে অবজেক্টটা ধরে এই যে রাইট ক্লিক করে এখান থেকে ভিরে ম্যাটেরিয়াল এভাবেও দিতে পারেন, 3-4 ভাবে দেওয়ার ওয়ে আছে। এখান থেকে ধরে ক্লিক করলে ভিরে ম্যাটেরিয়াল পড়ে যাবে, অথবা রাইট ক্লিক করে এখানে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, সেখান থেকে ভিরে ম্যাটেরিয়াল এভাবেও দিতে পারেন, একটু বড়। বাট আপাতত আই থিঙ্ক এটাই সুবিধা, এক ক্লিক করলে এখান থেকে একটা ভিরে ম্যাটেরিয়াল অ্যাড হয়ে গেল সিনের মধ্যে। এটাতে আমি যেটা করব, আমার অন্য কোনো কিছু দরকার নেই, আমার সেলফ ইলুমিনেশন আমি বাড়াই দিলাম, সব বন্ধ করে দিলাম। সেলফ ইলুমিনেশনে আমি যে এটা যদি ক্লিক করে এখানে সর্বোচ্চ এই পর্যন্তই যাচ্ছে, বাট আপনি যদি আরো বাড়াইতে চান, এখানে ক্লিক করলে এই জায়গাতে যে কালার স্পেসে যে ভ্যালু আছে, এই ভ্যালুটা আপনি 1-এর বেশি বাড়াতে পারেন, এটাকে 5 করতে পারেন, 6 করতে পারেন, ঠিক আছে? তো আলটিমেটলি কি হইলো, দিস ইজ আ ফেক, সেভ করা হয় নাই, লেটস গেট দেয়ার,
সেলফ ইলুমিনেশনে ক্লিক করে লেটস গেট লাইক 5 তো দ্যাট আরো অনেক বেশি ব্রাইট হয়ে যায় ডান। তো আলটিমেটলি কি হলো দেখেন, দেখে মনে হচ্ছে না এই লাইটটাই জ্বলতেছে, বাট দিস ইজ দেয়ার ইজ নো লাইট হিয়ার। আমি যদি লাইটটা অফ করে দিই দেখছেন এটা একটা জাস্ট ফেক, ঠিক আছে? দেখে মনে হচ্ছে এটাকে জাস্ট আমি গ্লো করায় রাখলাম, লাইট আসতেছে আসলে এখান থেকে। এখন সুবিধা কি, নাও আই ক্যান কন্ট্রোল নিচের এই লাইটটাকে আমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। আই ক্যান মেক ইট লাইক কত ক্লোজ দিতে চাই, শ্যাডোটা কিরকম রাখতে চাই, আমি কমপ্লিটলি এটাতে আমি আর্ট ডিরেকশন করতে পারতেছি। আমি যদি লাইটটাকে ছোট বড় করি আমার শ্যাডোটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি, আমি যদি চাই বড় শ্যাডো হবে আমি কন্ট্রোল করতে পারতেছি, যেটা আমি এখান থেকে করতে পারতাম না। ক্লিয়ার? হ্যাঁ, শেপ এবং লাইটের মানে আর্ট ডিরেক্ট করা যায়। আমাদের উদ্দেশ্যই থাকবে আমরা যেন এটাকে কাস্টমাইজ করতে পারি, আর্ট ডিরেক্ট করতে পারি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা ইমিশন থাকলে, তার মানে এখন পর্যন্ত যত সিনের মধ্যে বাল্ব দেখবেন চেষ্টা করবেন এই ওয়েতে করতে, ঠিক আছে? বাল্বের মেশটাকে ধরে এরকম একটা ফেক ম্যাটেরিয়াল দিয়ে দিবেন, নিচে এরিয়া লাইট দিয়ে দিবেন, ঠিক আছে? এরিয়া লাইট দিয়ে কন্ট্রোল করবেন। ইনফ্যাক্ট এই এরিয়া লাইট থাকলে আপনি ডিরেকশনও কন্ট্রোল করতে পারবেন। এই দেখছেন এরিয়া লাইট তো আমার ডিরেকশন আছে, আমি ডিরেকশনও কন্ট্রোল করতে পারবো। আমার শেপ এখানে এটা রেক্টেঙ্গেল আছে, এই শেপটাকে আমি ডিস করে দিই, ঠিক আছে? You can control it, স্পটনেসও কন্ট্রোল করতে পারবেন। সো ইউ হ্যাভ মাচ ফাইনার টিম। এবং আরো মজার বিষয় আরো মানে ইন্টারেস্টিং মানে মেইন ফ্যাক্ট হচ্ছে রেন্ডার ইজ গেটিং মাচ বেটার, ঠিক আছে? দেখেন আমার রেন্ডার এই এইটা থেকে অনেক বেশি। আমি যদি এটা দেখি, জাস্ট স্টপ দ্য রেন্ডার, এইটা আর এটার মধ্যে, ঠিক আছে? এটা এত সময় নিয়েও দেখেন ক্লিন করতে পারেনি, ঠিক আছে? এটা ইটস অলমোস্ট দেয়ার, আমরা আরো কিছুক্ষণ রান করলে এটা এমনি ঝকঝকা ক্লিন হয়ে যাবে। সো নয়েজটাও কম আসবে। তারপরে এটা তো আমরা স্যার যে টেক্সচার পাস করা দেখছি ওটার মধ্যে আমরা এটার মধ্যে ফিল চাই তো টেক্সচার পাস, এরিয়া লাইটে যেমন টেক্সচার পাস করা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সচার দিতে পারবেন। অন্য যা মানে এরিয়া লাইটের যা যা সুবিধা আছে সব সুবিধাই পাচ্ছি, স্যাক্রিফাইসিং বাট হয়তো আমাদেরকে ক্লিক একটা দুটা বেশি করতে হবে, ঠিক আছে? দ্যাটস দ্য থিং। ওকে, তাহলে এটা গেল মেশ লাইট, ইটস দেয়ার, অনেক সময় হ্যান্ডি, চাইলে অনেক সময় করতে পারেন, বাট মোস্ট অফ দ্য কেসেস উই উইল ট্রাই টু নট ইউজ ইট। ওকে, আর আরেক প্রকারের লাইট আছে, সেটার নাম হচ্ছে আইইএস লাইট। এটা আর্কিটেকচারে যারা মানে আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন যারা করে তাদের খুব প্রয়োজন হয়, আর এটা তাদের জন্য বেশ প্রয়োজন। নর্মালি এটা হয়তো খুব বেশি দরকার হবে না। এটা বেসিক্যালি হচ্ছে যে নেম প্লেটের উপরে দেখছেন অনেক সময় নাম একটা লাইট লাগানো থাকে, খুব সুন্দর একটা স্পটের মধ্যে একটা ওই জায়গাতে লাইটের একটা শ্যাডো পড়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে আইইএস লাইট। এটার জন্য আমাদের একটা ওয়াল লাগবে, এটার জন্য আমার একটা আইএস প্রোফাইল ডাউনলোড করতে হবে নেট থেকে। লেটস ট্রাই আইএস লাইট। আইএস লাইটের একটা প্রোফাইল ডাউনলোড করে এই যে এই জিনিসগুলো, ঠিক আছে? লাইটের কি হবে, এটার জন্য আপনাকে একটা প্রোফাইলের ফাইল ডাউনলোড করতে হবে। লেটস গেট কোনটা বানাতে চাই, লেটস এখান থেকে চুজ করতে পারেন কোনটা দরকার। ধরেন লেটস ওয়ান্ট টু মেক দিস ওয়ান, ডাউনলোড করেন প্রোফাইলটা। ওকে, একটা প্রোফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা আইএস লাইট নেই, ভিড়ে এই যে আইএস লাইট হচ্ছে এইটা, একটা বক্সের মতো আসবে। আই থিঙ্ক বক্সের নিচে যে যে সার্কেল পার্টটা, এটা হচ্ছে নিচের পার্ট, মানে যেদিক দিবেন সেদিকে লাইটটা হবে। এখান থেকে এখন ব্রাউজ করে ফাইলটা ধরায় দেন, আইএস ফাইলটা ডাউনলোডস দিস ওয়ান। এখন আপনি রেন্ডার দেন। ও এটা বেশ বড়, সিনটার সাইজ বেশ বড় লাইটের, একটু ছোট করে নিলাম লাইটটা। এখন রেন্ডার দেন, you should see something like this. লাইটের পাওয়ারটা একটু কমাতে হবে, ইন্টেন্সিটি। ওকে, সে লাইটের মধ্যে ওই সেম লুকটা চলে আসছে যেটা আপনি এই প্রোফাইলে যেটা দেয়া ছিল। ওকে, আপনি যে প্রোফাইল নামাবেন সেই প্রোফাইলই করতে পারেন। আই থিঙ্ক ওয়াল টালের ক্ষেত্রে ইউজ করতে পারেন, খুব বেশি যে হাইলি ইউজ হবে তা না, বাট আই থিঙ্ক ইটস নাইস টু হ্যাভ, বিশেষ করে ইন্টেরিয়রের ক্ষেত্রে এই টাইপের হলে দেখতে বেশ সুন্দর লাগে, ঠিক আছে? সো দিজ আর কল্ড আইইএস লাইট। আপনার এখান থেকে অনেক রকমের প্রোফাইল আছে, ইচ্ছা মতো নামায় ডাউনলোড করে এই প্রোফাইলগুলো দিয়ে করতে পারেন। কারণ এই শ্যাডোটা ওয়ালের মধ্যে তৈরি করা, বেসিক্যালি এটা একটা টেক্সচারের মতন আর কি, ঠিক আছে? লাইটের মধ্যে একটা টেক্সচার প্লাগ করা, বাট এটা আসলে
কিছু জায়গায় করবে কিছু জায়গায় করবে না, এটা আমরা হাতে বানানো অনেক ভেজাল, ঠিক আছে, হাতে বানানো অনেক ডিফিকাল্ট। এটা বেটার হচ্ছে এখান থেকে প্রোফাইল নামায় আপনি জাস্ট প্রোফাইল কানেক্ট করে ফেললেই সুন্দর মতন আপনার লাইটের ইয়েটা আসবে। ওকে, এটা দেখেন বিমটাও দেখা যাচ্ছে। ওকে, আর্ক বিস যারা করতেছেন তারা এটা ইউজ করতে পারেন। এই তো লাইট মোটামুটি, আর বেশি কিছু লাইট নেই, এর থেকে আর অন্যান্য কিছু দরকারও নেই। সো টোটাল আমরা 6-7 রকমের লাইট শিখলাম। এরিয়া লাইট, স্কাইডোম লাইট বা এইচডিআরআই লাইট, সানের স্কাই, আজকে দেখলাম স্ফিয়ার লাইট, আজকে দেখলাম মেশ লাইট, আজকে দেখলাম আইএস লাইট। ওকে, সো মোটামুটি আই থিঙ্ক এখান থেকে আপনার ওই যে এইচডিআরআই লাইট আর এরিয়া লাইট দিয়ে আপনি মোস্ট অফ দ্য কাজ করে ফেলতে পারবেন, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে সানস্কাই দিয়েও হয়ে যাবে। সো দিজ আর দ্য টুলস। এর বাইরেও মায়ার অনেকগুলো লাইট আছে, ডিরেকশনাল লাইট, অ্যাম্বিয়েন্ট লাইট। আই ডোন্ট ওয়ান্ট টু টেক ইউ ওভার দেয়ার, ঠিক আছে। লেটস ইউজ মিনিমাল টুলস, ঠিক আছে, 80-20 রুলস। সো লেটস জাস্ট ফার্স্ট ইউজ মিনিমাল টুল দিয়ে ম্যাক্সিমাম কাজ আমরা করার চেষ্টা করি। সেই কয়েকটা লাইট জানলেই হবে। এখান থেকে আমি বললাম যে আপনার হয়তো আইএস লাইট খুব বেশি লাগবে না, স্ফিয়ার লাইট হয়তো কালে ভাদ্রে ইউজ হবে, মেশ লাইট ইউজ করার তেমন প্রয়োজন নেই, ঠিক আছে। তার মানে লাইট আসলে বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম ওগুলাই মেইন লাইট। ওকে, এনিওয়েজ, সো দিজ আর দ্য অপশন ইউ হ্যাভ। আই থিঙ্ক লাইটের অপশন অল্প থাকা ভালো এই সেন্সে যে এগুলা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। ইউ ওয়ান্ট টু ডু এন আর্টিফিশিয়াল লাইট, এরিয়া লাইট বসায় দেন। আপনি দিনের বেলা মানে রিয়েল ওয়ার্ল্ডের লাইট স্কাই রুম মিমিক করতে চান, আগে একটা এইচডিআর বসায় দেন, ঠিক আছে। তো দেন আপনি কাজ শুরু করেন। সো আমরা গোয়িং ফরওয়ার্ড নেক্সট ক্লাসগুলোতে আমরা আসলে এই ওয়েতেই কাজ করব। উই উইল স্টার্ট, ইউজুয়ালি আমরা একটা এইচডিআর দিয়ে আমরা স্টার্ট করব, দেন উই ট্রাই টু এক্সট্রা এরিয়া লাইট অ্যাড করে সেটাতে কাজ করার চেষ্টা করব। ওকে, অনেক ক্ষেত্রে আমরা সান স্কাই ইউজ করবো, সান স্কাই ভালো রেজাল্ট আসলে সান স্কাই দিয়ে করব। এই তো এ পর্যন্ত বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে, একটু আমরা রোল কল নিয়ে নেই প্রথম ক্লাসে, এন্ড লেটস টেক আ ব্রেক নাও। এটা আপডেট করেন নাই, পজ দেওয়া যায় না রেকর্ডিং। ডাক দেন, শুরু করি। কোথায়? হ্যাঁ হ্যাঁ, ব্রেক দিয়ে তো ভুল হইলো। সবাই কি বাইরে চলে গেছে নাকি? আচ্ছা, ওকে, স্টার্ট করি। লোকজন আসলে আর কি করা।
ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইন্টেরিয়র লাইটিং করা দেখব, ঠিক আছে? শুরুতে আমরা শুধুমাত্র লাইটিং পার্ট দেখবো। আমি ইন্টেরিয়রটা ডাউনলোড করে আমি ফাইলটা আপনাদেরকে পিসিতে রাখা আছে, আপনারা এখান থেকে নিয়ে নিন। সো শুরুতে ইনিশিয়ালি লাইটিং শেখার জন্য আই থিঙ্ক ইন্টেরিয়র ইজ এ গুড অপশন টু স্টার্ট উইথ, ঠিক আছে? শুরুতে ইন্টেরিয়রের লাইটিং করলে যেটা হয় যে আপনার একটা গুড সলিড বেস হয়, এক্সপেরিমেন্টগুলো বোঝা যায় লাইট কিভাবে কাজ করতেছে। তো আমরা শুরুতে আমরা আজকে আমরা ইন্টেরিয়র দেখব, নেক্সট ক্লাসে আমরা একটা প্রোডাক্ট দেখব, ঠিক আছে? এবং ক্যারেক্টার আমরা চেষ্টা করব সামনের উইকে দেখে ফেলতে, ঠিক আছে? আমরা কয়েকটা সিনারিও লাইটিং আমরা দেখব, আপনাদের কুইজও থাকবে এগুলোর উপরে, কয়েকটা সিনারিওর উপরে। দেন আমরা আস্তে আস্তে ম্যাটেরিয়াল ওই পোর্শনগুলোয় চলে যাব। সো হ্যাঁ, মডেলটা আপনার সিজি ট্রেডার্স থেকে নামানো। সিজি ট্রেডার্সে আপনি ফ্রি আরেক মডেল অনেক আছে, ওগুলো নামায় প্র্যাকটিস করতে পারেন। দিস আর ভেরি গুড স্টার্টিং প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করার জন্য ফ্রি মডেলস। ভালো মডেল ছাড়া আসলে লাইটিং প্র্যাকটিস করা ডিফিকাল্ট। আপনি নিজে বানায় তারপর করবেন, এটা আসলে হয় না খুব বেশি, ঠিক আছে? হ্যাঁ, না না, সিজি ট্রেডার্স থেকে, ঠিক আছে? কসমোসে এরকম ফুল ইন্টেরিয়র নাই, আপনার সিজি ট্রেডার্সে বা ফ্রি ফ্রি 3D তেও পাবেন। এটা তো কোনো স্যার ম্যাটেরিয়ালে কাজ করবে। না না, জাস্ট লাইটিং করবো আগে আমরা, ঠিক আছে? ইউজুয়ালি এগুলো ম্যাটেরিয়াল সহই আসে, বাট এটা তো ম্যাটেরিয়াল সহই আসছে, বাট আপাতত আমরা শুধুমাত্র লাইটে দিয়ে কাজ করবো। তো শুরুতে যেটা করতে পারেন, এগুলা যখন ডাউনলোড করবেন তখন স্বাভাবিকভাবে এটার মধ্যে ম্যাটেরিয়াল লাগানো থাকবে। আমি ইউজুয়ালি যেটা করি সবগুলাকে ধরে একটা এখান থেকে একটা ভিরে ম্যাটেরিয়াল দিয়ে দিই, সো দ্যাট সবগুলা ম্যাটেরিয়াল ওভাররাইড হয়ে যায়। ওভাররাইড হয়ে একটা সিঙ্গেল ভিরে ম্যাটেরিয়াল হয়ে যায় সবকিছুতে। ওকে, এটা অলরেডি দেয়া আছে, আপনারা এই যে দেখেন অলরেডি ভিরে ম্যাটেরিয়াল একটা দেয়া আছে। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা করব, আপনারা এখন পর্যন্ত মডেল টেক্সচার যা করছেন আই এম প্রিটি শিওর এইভাবে অনেকেই ফলো করেন না, ঠিক আছে? বাট স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে আপনাকে প্রজেক্ট সেট করতে হবে মায়াতে। আমরা কি করি, একটা মায়া ফাইল বানায় ড্র্যাগ করে পিছে রান দিয়ে না চালাই দিই, ঠিক আছে? এভাবে করলে কিন্তু সামনে অনেক সাফারিং আছে। এই পর্যন্ত হয়তো আপনাদের খুব বেশি ভেজালে পড়তে হয়নি, বা পড়লেও খুব মিনিমাল। বাট লাইটিং রেন্ডারিং পার্টে আপনি যদি প্রপারলি প্রজেক্ট সেট না করে কাজ করেন, দেয়ার উইল বি কেওস, ঠিক আছে? কি কেওস? আপনি আপনার বাসার পিসিতে কাজ করছেন, সব টেক্সচার সুন্দর দেখাচ্ছে, ওই ফাইল পেন ড্রাইভে করে আইনা এখানে লাগিয়েছেন, টেক্সচার কিছু আসে না। রেডার করবেন, কালো আসে, এটা আসে না, ওইটা আসে না, এটা মিসিং, ওইটা মিসিং, ঠিক আছে? এক গাদা লাল 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 রেলোড দেখাইতেছে, ঠিক আছে? সো এগুলা আসলে তখনই হয় যখন প্রজেক্ট সেট করা থাকে না। ও বুঝবে কিভাবে? আপনার বাসায় আপনি ড্রাইভ লাগাই, আপনার ড্রাইভের নাম লিখে রাখছেন যে ধরেন কি বলে করিম সি ড্রাইভ, ঠিক আছে? এখানে তো এসে করিম সি ড্রাইভ সে আর খুঁজে পাবে না, ঠিক আছে? খুবই স্বাভাবিক। এই কারণে দেখা যাবে টেক্সচার মিসিং, অনেক ইস্যু হবে, ঠিক আছে? সো এখন থেকে অবশ্যই সেট প্রজেক্ট করবেন। এই সেট প্রজেক্ট করলে এই ধরনের আর ইস্যু আপনাকে কখনোই আর ফেস করতে হবে না। ওকে, আচ্ছা, তাহলে সেট প্রজেক্ট কিভাবে করব? প্রপার মেথড হচ্ছে আপনি সিনে কিছু আনার আগেই সেট প্রজেক্ট করে নেওয়া উচিত, ঠিক আছে? ফার্স্ট আমি যদি আরেকটা মায়া ওপেন করি, লেটস ডু ইট ইন এ সেপারেট মায়া, আর লেটস ডু এটা দিয়ে করি, ব্র্যান্ড নিউ সিন। মায়া মাত্র ওপেন করলাম, ব্র্যান্ড নিউ সিন। শুরুতেই আমি যেটা করব, একটা সেট প্রজেক্ট করব। সেট প্রজেক্ট কিভাবে করব? ফাইল, সেখান থেকে সেট প্রজেক্ট, ঠিক আছে? আগে প্রজেক্টটাকে সেট করে নিতে হবে। সেট প্রজেক্ট চাপ দিলাম। আমি এখন আমার ড্রাইভ দেখাই দিব। ধরেন সাপোজ এই ড্রাইভে আমি আমার ফোল্ডারে ক্লাস 3 তে ধরেন এখানে ইন্টেরিয়র প্রজেক্ট, এটার মধ্যে আমি সেট প্রজেক্ট করতে চাই। আমি এটার মধ্যে ধরে সেট দিয়ে দিব। ওকে, সে জিজ্ঞেস করবে যে এখানে কি তুমি করতে চাও কিনা। আমি বললাম ইয়েস, ক্রিয়েট আ ডিফল্ট ওয়ার্ক স্পেস হিয়ার। সো এখানে সে করে দিলাম। যদি একটু ফোল্ডারটায় যাই, দেখি কি হলো। ফোল্ডারে গেলাম, এই যে ইন্টেরিয়র প্রজেক্ট, এখানে দেখেন সে একটা ওয়ার্ক স্পেস তৈরি করে ফেলছে। এই জায়গায় এটা সাবস্টেন্স ফাইল এটা আই ডোন্ট নো কেন দিয়েছে, একটা ওয়ার্ক স্পেস তৈরি করে ফেলছে। তার মানে এই ফোল্ডারটা সে এখন জানে এটা এখানে আছে প্রজেক্টটা। ওকে, এরপরে আমি সেকেন্ড কাজ যেটা করব, আমি ফাইলে যাব, সেখান থেকে চলে যাব প্রজেক্ট উইন্ডো। প্রজেক্ট উইন্ডোতে চলে গেলে সে এখানে আমাকে দেখাবে, দেখেন প্রজেক্ট উইন্ডোতে সে অটোমেটিক এখন ধরে ফেলছে সেট প্রজেক্টটা কোথায় আছে। এই যে সি ড্রাইভ লোকেশন এখানে ধরা আছে, এবং এখানে সে বলতেছে যে এই ফোল্ডারগুলো সে তৈরি করতে চায়। আমি অ্যাকসেপ্ট দিলাম। দেওয়া মাত্র যেটা হবে, আমি যদি ওই লোকেশনে যাই, ইন্টেরিয়র প্রজেক্ট, এইখানে দেখেন মায়া তার ডিফল্ট ফোল্ডারগুলো ক্রিয়েট করে ফেলছে। কি কি ফোল্ডার আছে? অ্যাসেট আমার আছে, ইমেজেস, মুভিজ, ক্যাশ, সোর্স ইমেজ, সিন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সে প্রজেক্ট করে ফেলছে। আপনার এখন এই জায়গাতে যদি অর্গানাইজ করে কাজ করেন, ঠিক মতো ইমেজ টেক্সচার যেগুলো ডাউনলোড করবেন সেগুলো এখানে এনে সোর্স ইমেজে রাখলেন,
ঠিক আছে, ভিডিও টিডিও যেগুলো ইউজ করলেন সেগুলো সব এখানে রাখবেন। আপনি যদি এই প্রজেক্টটা পেন ড্রাইভে করে এখন নিয়ে নিয়ে ঘুরেন, যেই দিকেই যান মায়া থাকলে আপনি ফুল প্রজেক্ট আবার রিকভার, মানে সবকিছু অটো পেয়ে যাবেন, মানে সবকিছু আপনি পায়ে দিতে পারবেন। ঠিক আছে, বাট এটা যদি করা না থাকে, এটা অন্য প্রজেক্টে যে এই টেক্সচার মিসিং, ওইটা মিসিং, এটা মিসিং, আপনার এই মিসিং এ চুল ছিঁড়তে হবে মাথার। ঠিক আছে, যে এটা মিসিং, এটা মিসিং। সো ফ্রম নাও অন যেভাবে কাজ করছেন ফাইন, এতদিন পর্যন্ত করছেন, দ্যার ইজ নাথিং রং অ্যাবাউট ইট, বাট ফ্রম নাও অন ইউ শুড সেট ইউর প্রজেক্ট ফার্স্ট। ওকে, যখন একটা এখন হয়তো ইন্ডিভিজুয়ালি কাজ করতেছেন, এটা খুব বেশি গায়ে লাগতেছে না, বাট মাথায় রাখতে হবে আপনারা এমন একটা সেক্টর আছেন এখানে ইন্ডিভিজুয়ালি ইউ ক্যানট ডু মাচ। ঠিক আছে, ইউ উইল নিড এ টিম, ইউ উইল নিড পিয়ার্স টু ওয়ার্ক উইথ ইউ। ঠিক আছে, সো এখানে সবাই যদি একটা স্ট্রাকচারে কাজ না করেন, একটা ফরম্যাটে কাজ না করেন, মানে এটা আসলে হবে না। একজন ফুটবল খেলতেছে, আরেকজন হকি খেলতেছে, তাইলে তো হবে না। সবাইকে একটা সিঙ্কে আসতে হবে। ঠিক আছে, উই অল নিড টু সেট প্রজেক্ট প্রপারলি, সো দ্যাট একটা পিসি থেকে আরেকটা পিসে যখন নিয়ে যাবেন, আপনি যখন রেন্ডার করবেন আপনাকে 50টা পিসিতে একসাথে রেন্ডার দেওয়া লাগতে পারে। সো এটা যদি প্রজেক্ট সেট না করেন, নো ওয়ান উইল রিকগনাইজ কোত্থেকে কোন ফাইল ধরবো। ওকে, সো ফ্রম নাও অন এভাবে প্রজেক্ট সেট করে নেবেন যেভাবে দেখাইলাম। প্রজেক্ট সেটের মধ্যে এই ফোল্ডারগুলো সবগুলা জায়গা মতো জিনিসপত্র রাখবেন। আপনার যদি কোনো অ্যাসেট থাকে, অন্য কোনো ফ্রেন্ড যদি মডেল টেক্সচার করে থাকে, সেগুলো অ্যাসেটের মধ্যে রাখেন। আপনার যদি কোনো নেট থেকে সোর্স ইমেজ ডাউনলোড করেন, টেক্সচার ডাউনলোড করেন, সাবস্টেন্স থেকে কোনো টেক্সচার বানান, সেগুলো আপনি এই সোর্স ইমেজ ফোল্ডারে রাখেন। সাবস্টেন্স থেকে করলে সাবস্টেন্সে রাখতে পারেন। আপনার যদি মায়া সিন ফাইলগুলো সবসময় সিন ফাইলের আন্ডারে থাকবে। ঠিক আছে, তারপরে আপনার যদি কোনো এখানে আপনি যদি কোনো ক্যাশ রাখেন, আমরা আপনাদের সাথে আমাদের হয়তো ক্যাশ নিয়ে সিমুলেশন করেন, সিমুলেশনের ক্যাশগুলা এই ক্যাশ ফোল্ডারে থাকবে। এগুলো অটো স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। দ্য মোমেন্ট আপনি একবার সেট প্রজেক্ট করে ফেলবেন, মায়া নোজ যে কোথায় প্রজেক্ট আছে। আপনি যদি সিন ওপেন দেন, দেখেন কি হয়, ওপেন সিন দিলে অটোমেটিক সে দেখেন আপনাকে। আমি যদি এই প্রজেক্টটাতে সেট প্রজেক্ট আরেকবার করে নিই, সরি এটা আরেকটা মায়া, এটা না, আমি যদি একটাবার সেট প্রজেক্ট করে নিই এই মায়াতে, সেট, দেখেন এখন আর সে কোনো কিছু দিবে না, কেন সে জানে ওইখানে ফোল্ডার আছে, আর কোনো ওয়ার্নিং টার্নিং কিছু দিল না। কিন্তু এখন আমি ওপেন সিন দেই যদি, অটোমেটিক্যালি সে দেখেন আমাকে প্রজেক্টে সিন ফোল্ডারে নিয়ে চলে গেছে। দেখছেন, এবং সবচেয়ে হ্যান্ডি হচ্ছে এই জায়গায় দেখেন আপনার সেই ফোল্ডারগুলোর অ্যাক্সেস আছে, সিন অ্যাসেট সবগুলা ফোল্ডারের আপনার অ্যাক্সেস এখান থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ এটা প্রপারলি সেট প্রজেক্ট করা। সো এখন আমি একটু ইম্পোর্ট করি, আমি একটা এফবিএক্স ডাউনলোড করেছি। খুব সুন্দর প্রসেস হচ্ছে যে এই ফাইলটা ডাউনলোড করছেন, দয়া করে এখন থেকে যাই ডাউনলোড করবেন এটাকে ডাউনলোড ফোল্ডার থেকে অন্য জায়গায় নিয়ে যান। ঠিক আছে, আমাদের কমন প্র্যাকটিস হচ্ছে যে আমরা ডাউনলোড ফোল্ডারে জিনিসপত্র রাখতে খুব পছন্দ করি, ওইখানেই আমাদের সবকিছু থাকে। ডাউনলোড ফোল্ডারে যে ইমেজ ডাউনলোড করছেন ওগুলো ওইখানেই থাকে, ইমেজও যে ডাউনলোডেই সেভ হয়। ডাউনলোড ফোল্ডার ইজ এ ডাম্পিং গ্রাউন্ড। ঠিক আছে, সো ফ্রম নাও অন যেটাই নামান সেটা ডাউনলোড ফোল্ডার থেকে সরাই আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসেন। সো আমি একটা এফবিএক্স ডাউনলোড করেছি, এটার ম্যাপস আছে, এটার মধ্যে ফাইল আছে। আমি এটা এই ম্যাপসের মধ্যে ইমেজেস আছে, আমি ইমেজেসগুলো নিয়ে গেলাম, টেক্সচারগুলো আমি রাখবো আমার প্রজেক্টের সোর্স ইমেজ ফোল্ডারে। ইন্টেরিয়র প্রজেক্ট সোর্স ইমেজ, এখানে আমি আমার টেক্সচারগুলো এক্সট্রাক্ট করে ফেললাম। আমার মডেলটা, আমার যে এফবিএক্স মডেলটা আছে, এটা আমি অ্যাসেটেও রাখতে পারি। অ্যাসেটের মধ্যে আমি এফবিএক্সটা রাখলাম। ওকে, আপনার ডাউনলোড ফোল্ডারের ডিপেন্ডেন্সি শেষ হয়ে গেল। ওকে, এখন আমি একটু ইম্পোর্ট করি, ফাইল ইম্পোর্ট এফবিএক্স মডেল, যেহেতু আমি আমার এটা অ্যাসেটে রেখেছিলাম, এই যে অ্যাসেটে গেলাম, এফবিএক্স ইম্পোর্ট। হ্যাঁ, কি সহ? না, টেক্সচারটা ধরে দিতে হবে। ঠিক আছে, এখনো তো সে জানে না যে সোর্স ইমেজের টেক্সচার যেটা দিয়ে আছে। ওকে, অনেক সময় দেখবেন সিন যদি অনেক বড় হয়, এরকম জুম আউট করলে কেটে যাইতেছে, তার মানে ক্যামেরা ক্লিপ করতেছে। ঠিক আছে, সিনটা বড় হলে এই জিনিসটা হবে। আপনি এটা ঠিক করবেন কিভাবে, ক্যামেরাটা ধরবেন, এই যে এখান থেকে ক্যামেরাটা ধরবেন, বা আউটলাইনার থেকেও পার্সপেক্টিভ ক্যামেরা ধরতে পারেন। এখানে যে নেয়ার ক্লিপ প্লেন আর ফার ক্লিপ প্লেন আছে, এই দুইটা আপনাকে বাড়াই দিতে হবে। ফার ক্লিপ প্লেন আপনি যদি 10,000 করে দেন, এটা এখানে চলে আসবে। আর এরকম যখন জিগজ্যাগ কাটা কাটা দেখবেন, তার মানে ভার্টেক্স গুলো এত কাছাকাছি যে সে দেখাইতে পারতেছে না। সো আপনি যদি নেয়ার ক্লিপ প্লেনটা বাড়ায় দেন, 0.1 থেকে 1 করে দেন, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, সো আরো দূরে গেলে আবার শুরু হবে, তখন আরো বাড়ায় দিতে পারেন, তখন 10 করে দিলে আবার এখান থেকে প্রবলেম হবে না। ওকে, আই থিংক 1 ইজ ফাইন ফর নাও, আমরা এত দূরে যাব না। এখানে কিছু আনওয়ান্টেড জিনিসপত্র আছে, এটা আমার দরকার নাই, ডিলিট করে দিলাম, দরকার নাই। এখানে এটা টেক্সচারের জন্য হয়ে আছে। ঠিক আছে, এটা টেক্সচারের জন্য হতে পারে, নরমালের জন্য হতে পারে, এটা ডিপেন্ড করে কোন ক্ষেত্রে হয়েছে, এটা বুঝতে হবে।
ঠিক আছে? আপাতত আমরা যেহেতু এটা টেক্সচার নিয়ে খুব বেশি ওয়ার্ক করবো না, আমাদের খুব বেশি চিন্তার দরকার নেই, বাট আপাতত আমরা যেটা করতে পারি, যেহেতু আমি সিনটা নামিয়েছি, আমি জানি এটা টেক্সচার আছে, আমি যেটা করতে পারি এটা টেক্সচারটা রিপ্লাগ করার ট্রাই করতে পারি ফার্স্ট। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে একটু দেখাই, এগুলো নিয়ে আমরা ম্যাটেরিয়াল ক্লাসে অনেক কথাবার্তা বলবো সামনে, বাট আপাতত যেহেতু টেক্সচার আছে, আমি যেটা করব, আমি এখান থেকে উইন্ডোজে চলে যাব, সেখান থেকে জেনারেল এডিটর, সেখান থেকে ফাইল পাথ এডিটর, উইন্ডোজ, জেনারেল এডিটর, ফাইল পাথ এডিটর, আমি পাথটাকে চেঞ্জ করে দিব। ও যেই পাথের টেক্সচারগুলো রাখছিল ওটা চেঞ্জ করে আমি আমার প্রজেক্টের পাথ দিয়ে দিব। ঠিক আছে, উইন্ডোজ, জেনারেল এডিটর, ফাইল পাথ এডিটর, এখান থেকে যে এই যে দেখছেন ও ডি ড্রাইভে কাজ করছিল, যে এই মডেলটা বানাইছে সে তার ডি ড্রাইভে কাজ করতেছিল, সে দেখেন পাচ্ছে না, ক্রস ক্রস দিয়ে রাখছে। আমি যদি এটা ধরে বললাম যে রিপাথ ফাইল, এখান থেকে আমি আমার প্রজেক্টের লোকেশনটা ধরাই দিলাম, ইন্টেরিয়র প্রজেক্টটা ধরে বললাম তুমি সার্চ করে নাও, তুমি সার্চ করে যেটা যেখানে নাম ম্যাচ পাইলেই নিয়ে আসবে, তাই না? আমি জাস্ট রিপাথ করলাম, সব টেক্সচার দেখেন সে পেয়ে গেছে, রাইট চলে আসছে এই জায়গায়। ঠিক আছে, সবগুলা একটা কি জানি পায় নাই, একটা সিঙ্গেল টেক্সচার হয়তো সে পায় নাই, এটা ওই ফোল্ডারে সে দেয় নাই হয়তো, বাট বাকি সব পেয়ে গেছে সে আলটিমেটলি। ঠিক আছে, এবং এখানে মোটামুটি সবগুলা টেক্সচারই আছে, দেখছেন? এই যে আমি টেক্সচার অন করলে সব টেক্সচারই দেখাচ্ছে। ওকে, তার মানে সব টেক্সচার পেয়ে গেছে। সো আপনি যখন ভবিষ্যৎ আপনার বাসা থেকে ফাইল সেভ প্রজেক্ট করে কপি করে নিয়ে আসবেন, যেই পিসিতে আনবেন, এনে কি করবেন, উইন্ডো, ফাইল পাথ এডিটর, ওইখান থেকে যে আপনার সোর্স ইমেজের প্রজেক্ট লোকেশনটা ধরে একটা সার্চ মারলেই সব টেক্সচার আবার পেয়ে যাবেন। ওকে, এটা তখনই হবে আপনি যদি বাসায় যা যা ডাউনলোড করছেন সব ওই ফোল্ডারে নিয়ে রাখেন। ওগুলো যদি আপনার ডাউনলোড ফোল্ডারে থেকে যায়, আপনি পেন ড্রাইভে ভরে প্রজেক্ট ফাইল কপি করে নিয়ে চলে আসছেন, ওই ইমেজ সব রয়ে গেছে ডাউনলোড ফোল্ডারে, তাইলে কিন্তু আর হবে না। এই কারণে যেটাই ডাউনলোড করেন সাথে সাথে এই কাজটা করতে হয়। এই কাজটা পরের জন্য করে রাখলে এটা আর হয় না, বুঝতে পারছেন? এটা আমরা অনেকবার প্র্যাকটিস করে দেখছি, যে এটা আপনি যদি মনে করেন যে আপাতত তাড়াতাড়ি ডাউনলোডে থাকো বা ডেস্কটপে থাকলো, কাজ শেষ করে তারপরে এগুলোর আবার সব কালেক্ট করবো, এটা হয় না। ঠিক আছে, এটা মনে থাকে না, এটা খুঁজে পাওয়া যায় না। সো বেস্ট কেস সিনারিও হচ্ছে ডাউনলোড করা মাত্রই তাড়াতাড়ি আগে এটা নিয়ে এসে এখানে করেন, অথবা আপনার ডাউনলোড ডিরেক্টরি ডিফল্ট চেঞ্জ করে নিতে পারেন। ক্রোমের ব্রাউজারে যে ডিফল্ট ডিরেক্টরিটা আপনি আপনার প্রজেক্টে সোর্স ইমেজ করে নিতে পারেন, যে নেক্সট 5 ঘন্টা আমি কাজ করতেছি, করে রাখলাম, সব ইমেজ এখানেই যাইতেছে। ঠিক আছে, ওকে। সো আপাতত আমাদের টেক্সচার নিয়ে মাথা ব্যথা নাই, আমি সবগুলাকে ধরে একটা ভিডিও ম্যাটেরিয়াল মেরে দিলাম, সবগুলা টেক্সচার গায়েব হয়ে গেল। ওকে, আমি আপাতত জাস্ট ক্লিন কাজ করতে চাই। ঠিক আছে, সলিড কোনো টেক্সচার মেক্সচার আমার দরকার নেই আপাতত, লেটস জাস্ট ডু ক্লিন। আমি জাস্ট এটাকে কুইক একটা গ্রুপে সেট করে নিলাম। গুড প্র্যাকটিস অফ, যদি কোনো মুভিং অবজেক্ট না থাকে, আপনার সিনে রিক্টিং না থাকে, বেস্ট কেস সিনারিও শুরুতে একবার হিস্ট্রি ডিলিট করে নেন, এডিট, ডিলিট বাই টাইপ হিস্ট্রি, এন্ড আরেকটা মডিফাই ফ্রিজ ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে সবকিছু হিস্ট্রি ডিলিট হয়ে সব আপনার সব ট্রান্সফরমেশন ভ্যালু সব 0 হয়ে গেল, জিনিসটা ক্লিন হয়ে গেল, সিনটা একটা গুড স্টার্টিং পয়েন্টে ক্লিন হয়ে গেল। ওকে, তো দিস ইজ আওয়ার সিন। আপনার ভিউ পোর্টে যদি এরকম কাটা 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 আসে, আপনি এখান থেকে যে অ্যান্টি অ্যালাইজিং অন করে নিতে পারেন, এটা করলে ভিউ পোর্ট আরো সুন্দর দেখাবে। ওকে, একটু স্লো হতে পারে, বাট ভিউ পোর্ট আরো বেটার ভিউ পোর্টে দেখায় যে অ্যান্টি অ্যালাইজিং। ওকে, মায়ার ভিউ পোর্ট এখন অনেক সুন্দর, আপনারা চাইলে ভিউ পোর্টে অনেক সুন্দর, এই যে ড্রপ শ্যাডো, আপনি এখান থেকে লাইক তো নাই, আপনি খুব সুন্দর ভিউ পোর্টেই প্রিভিউ করতে পারেন। শয়টার দরকার নাই, জাস্ট অ্যান্টি অ্যালাইজিং এটা অন করে রাখতে পারেন, এটা করলে যে জ্যাকেট এজগুলো ঠিক হয়ে যায়। এটা অন করলাম। আচ্ছা, লাইটিং করার ক্ষেত্রে শুরুতেই আগে যেটা করতে হবে, আমরা ওভারঅল কখনোই কিন্তু লাইট করি না। ওভারঅল বলতে এটা তো গেম না, এটা একটা অ্যানিমেশন প্রজেক্ট। আমরা এমন কোনো লাইট করতে চাই না যেটা মানে ইউজুয়ালি সব জায়গা থেকে ভালো দেখে, এরকম লাইট আমরা ইউজুয়ালি করি না, আমরা একটা স্পেসিফিক ক্যামেরা ধরে করি। ঠিক আছে, সো শুরুতেই যে গুড প্র্যাকটিস যে একটা ক্যামেরা সেট করে নেওয়া। ঠিক আছে, যেই ক্যামেরাটা রেন্ডার করতে চাই এরকম একটা ক্যামেরা সেট করে নেওয়া। ক্যামেরা আমি কিভাবে সেট করব? প্রথমে আমি যেটা করব, আমার ফিল্মের ফিল্ম গেট অন করবো, এই যে এখান থেকে ফিল্ম গেট আছে, এই যে ফিল্ম গেট আর রেজলিউশন গেট, এই দুটো অন করে নেবেন। তার মানে এই যে এখন এই স্ক্রিনের মাঝখানে যেটা দেখতেছেন এইটাই রেন্ডার হবে, এই বাইরেরটা রেন্ডার হবে না। ওকে, সো এখন আমি খুব সুন্দর করে একটা দুইটা ক্যামেরা সেট করতে পারি। আমরা এমন একটা ক্যামেরা সেট করতে চাই যেন আমার রুমের ইন্টেরিয়রটা আসে খুবই স্বাভাবিক, এখানে কোনো ডিটেল নাই, সো এই ক্যামেরা ধরে লাভ নেই, আমাকে ডিটেল যেখানে আছে সেই টাইপের একটা ক্যামেরা ধরতে হবে। Get a nice camera angle somewhere. Okay, so I think this is a good camera angle. So এটা আমার ক্যামেরা অ্যাঙ্গেল। আমি যেটা করতে পারি, ক্যামেরাটাকে লক করে দিতে পারি, বা এখানে একটা নতুন ক্যামেরা তৈরি করি। ফার্স্ট অফ অল, এটা তো পার্সপেক্টিভে আছে, আমি তো পার্সপেক্টিভ ক্যামেরা দেখছি, আমি এই ভিউ থেকে একটা নতুন ক্যামেরা তৈরি করতে চাই। এটা করতে গেলে কি করতে হবে? আমি ভিউতে চলে গেলাম, ক্রিয়েট ক্যামেরা ফ্রম ভিউ, তার মানে আমি যেই ভিউ দেখতেছি এখান থেকে একটা নতুন ক্যামেরা বানাই দিবে সে।
ওকে, ক্রিয়েট ক্যামেরা ফ্রম ভিউ, না মাত্র এখানে একটা নতুন ক্যামেরা চলে আসলো পার্সপেক্টিভ 1, এটাকে রিনেম করে নিলাম রেন্ডার ক্যাম। এটা আমার রেন্ডার ক্যামেরা, ঠিক আছে। এই ক্যামেরাটা যেন নড়াচড়া না হয়, যে অনেক সময় কাজ করতে যে নাড়াচড়া না ফেলা যায়, আমরা ক্যামেরাটাকে লক করে ফেলতে পারি, যে ক্যামেরা লক, তার মানে এখন যতই নাড়াই এই ক্যামেরা নড়বে না। ক্লিয়ার? এখন আমি পার্সপেক্টিভে ফেরত চলে যাই, আমি পার্সপেক্টিভ ক্যামেরায় নাড়াচাড়া করব, আর এইখান থেকে আমার এখানে আমি যদি রেন্ডার ক্যামেরায় যাই আমি দেখতে পাবো আমার রেন্ডার ক্যামেরাটা এইটা আছে। এইটা আপনার ফিল্ম গেট, এই যে এখানে আপনি রেজোলিউশন দেখতে পাচ্ছেন, আপনার ইমেজটা রেন্ডার হবে 960x540, প্রবাবলি এটা একটা ভালো রেজোলিউশন না। আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে উই ক্যান চুজ এই যে এখানে প্রিসেট, এই যে কমনে প্রিসেট 540 আছে, এইচডি আমরা 720 করি আপাতত, এইচডি 720p। আমরা রেজোলিউশন দিয়ে দিলাম এইচডি 720p, এটা রেজোলিউশনটা আপডেট হয়ে গেল 1280x720। এটা আমার ফিল্ম গেট। আপনি যদি মনে করেন এই জায়গাটা আরো বেটার দেখতে চান, আচ্ছা ঠিক আছে, এটা এখন ইয়ে করেন, লেটস জাস্ট হ্যাভ দিস ফার্স্ট নাও। সো তার মানে এই ভিতরের অংশটা এখন শুধু আমার রেন্ডার হবে, বাইরেরটা না। ফিল্ম গেট আমি অন করে নিছি, এখানে আরো কিছু টুল আছে, আপনি চাইলে গ্রিড অন করে দেখতে পারেন কোন জায়গাটায় ভালো লাগতেছে। ইউ ক্যান টেক্সট সেভ বক্সও অন করতে পারেন, সো দ্যাট টেক্সট কিছু দিলে যেন এই দাগের মধ্যে থাকবে, বাইরে গেলে অনেক সময় পড়া যায় না। সো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর অপশন আছে। ওকে, সো নাও এটাকে আসলে আমরা লাইটিং শুরু করি। সো প্রথম আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি এটা কি লাইট করতে চাই, মানে এটা কি দিনের বেলা না এটা রাতের বেলা, এটার মুডটা কি, এটা কি কোনো আর্টিস্টিক কে করতে চাই না এটা ফটোরিয়ালিস্টিক করতে চাই। ফার্স্টে আমাদেরকে এগুলা কিছু জিনিসপত্র একটু চিন্তা করে নিতে হবে। ওকে, সো প্রবাবলি কমন কেসে আমরা দিনের বেলায় রেন্ডার করতে চাই, বা রাতের বেলা রেন্ডার করতে চাই, ফটোরিয়ালিস্টিক বা রিয়েলিস্টিকের দিকেই করতে চাই। সো গুড স্টার্টিং পয়েন্ট, আমরা যেটা বলতেছিলাম যে একটা এইচডিআর দিয়ে শুরু করা যায়। লেটস ডু ইট। ফার্স্ট আমরা একটা এইচডিআর দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। সো এইচডিআর আপনারা এইচডিআর হেভেন থেকে নামাইতে পারেন, অথবা এই যে ভিরের কসমোসেও এইচডিআর রাখা আছে, আপনারা ওইখান থেকেও নিতে পারেন। জাস্ট গেট ইউর ওন এইচডিআর। লেটস এই যে এখানে এইচডিআর আছে, লেটস ভিরের এখান থেকে নেই। লেটস ডু ইট, একটা দিনের সিন করি ফার্স্টে। লেটস ট্রাই আকাশ টাকাশ আছে এরকম একটা সুন্দর ডে লাইট একটা এইচডিআর চুজ করি। আপনি এই যে নর্মাল আকাশ থেকেও নিতে পারেন, আবার এরকম সিনারি সহ নিতে পারেন। আই থিঙ্ক সিনারি নিলে সুন্দর, বাইরে থেকে একটু সুন্দর লাইট আসে। আই থিঙ্ক লেটস গেট দিস ওয়ান। ওকে, এটা এই ক্লিক করলে এই যে সিনে চলে আসলো, ডোম লাইট হয়ে প্লাগ হয়ে চলে আসলো। লেটস আমার রেন্ডার সেট করে নেই, মেক শিওর ভিরে সেট করা আছে। ফাইলটাকে আরেকবার সেভ অ্যাজ দিয়ে নেই, সেভ অ্যাজ অটোমেটিক সিন ফোল্ডারে চলে গেছে, ইন্টেরিয়র v1। ওকে, দেন আমার রেন্ডার বাফার অন করি, লেটস গিভ ইট আ রেন্ডার। রেন্ডার ক্যাম থেকে রেন্ডার করব। এই যে এটাকে এই আইপিআর বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে আপনাকে দেখাবে কোন ক্যামেরা থেকে রেন্ডার করতে চাই, চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা। ঠিক আছে, আমি আমার রেন্ডার ক্যামেরা থেকে করতে চাই, সো আমি রেন্ডার ক্যামেরা থেকে দিলাম। সো দিস ইজ আওয়ার র রেন্ডার উইথ অনলি 1 এইচডিআর। আমার সিনের মধ্যে কিছু নাই। রুম থেকে আলো আসতেছে কোথায়, রুমের লাইট ঢুকছে কোথায়, লাইট ঢুকছে এই যে জানলা দিয়ে, এখানে একটা ওপেনিং আছে। ওকে, এই জায়গা দিয়ে আমার সিনে লাইট ঢুকছে, বাকি চারিদিকটাই তো বন্ধ, শুধুমাত্র এই জায়গা দিয়ে ওপেনিং হচ্ছে, আমার এখান থেকে সুন্দর একটা লাইট ঢুকে গেল। ওকে, প্রথমেই যেটা মনে হচ্ছে, এটা যেহেতু ভিরের ওন এইচডিআর, আমার দেখে মনে হচ্ছে অনেক ওভারব্লোন, দিনের বেলা তো ওভারব্লোন। সো আমরা কি করব, ক্যামেরাটাকে আমরা ফিজিক্যাল করে নিব, সো দ্যাট ওভারব্লোন বিষয়টা আমরা ব্রাইটনেস না কমায় ওভারব্লোনটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে কোন ক্যামেরাটা করবো, এটা রেন্ডার ক্যামেরাটাই করলেই হবে। রেন্ডার ক্যামেরাটা চুজ করলাম, ধরলাম, অ্যাট্রিবিউটসে গেলাম, সেখান থেকে অ্যাট্রিবিউটস ভিরে, রেন্ডার শেপ ট্যাবে আসতে হবে, ভিরে সেখান থেকে ফিজিক্যাল ক্যামেরা। মেক শিওর করেন আপনি শেপ ট্যাবে আছেন, এই ট্যাবে না, এই ট্যাবে না থাকলে এটা দেখাবে না। ভিরে ফিজিক্যাল ক্যামেরা, দ্য মোমেন্ট ফিজিক্যাল ক্যামেরা করলেন লাইটটা সুন্দর মতন কমে আসলো। ওকে, প্রবলি এখন একটু বেশি কমে গেছে। এটা ফিক্স করার জন্য আমি আমার ক্যামেরার আইএসও বাড়াবো। ঠিক আছে, আইএসও বাড়াবো ক্যামেরা। আমি যদি নিচের দিকে চলে আসি, যে ভিরে এক্সট্রা অ্যাট্রিবিউটস, আপনি এখানে আইএসও পাবেন, শাটার স্পিড পাবেন, এফ নাম্বার পাবেন। আমরা আইএসও বাড়াই, 100 আছে, লেটস ডু লাইক 400। আর একটু ব্রাইটনেস হয়ে গেল, লেটস ডু লাইক 600 or 800. I think 800 is nice. Okay. হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্টে টেক্সচার করতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা আমাদের এইচডিআর লাইটটা দেখলাম। লাইটটাকে এখন আমরা একটু ঘুরাই, দেখি কোন দিকে আরো বেটার ইয়ে আছে। লাইটটাকে ঘোরাতে গেলে কি করতে হবে, লাইটটা ধরে
আপনি যদি এই জায়গায় এই যে এইচডিআর ইউভিজেন ট্যাবে আসেন, এখানে হরাইজন্টাল রোটেশন আছে, আপনি ইউভিটাকে ইয়েটাকে রোটেট করতে দেখতে পারেন কোন জায়গা থেকে বেটার লাইটিং আসে। লেটস ডু সাম। না না না, এটা সানের মতো হবে, জাস্ট নরমাল এই ছবিটা ঘুরতেছে, দ্যাটস ইট। আমরা যদি বাইরে থেকে দেখি বেসিক্যালি যেটা হচ্ছে ওই যে ইমেজের মধ্যে ইয়ে ছিল আপনার, ওই ইমেজটা তো হচ্ছে আপনার এরকম। ইমেজটা যদি আমরা একটু দেখি, রাইট, ইমেজে যে ছবিটা ছিল বেসিক্যালি আর কি। ইমেজটা যদি একটু জাস্ট কুইক ফটোশপে ওপেন করি, বেসিক্যালি এইচডিআর এ তো সেই ইমেজের বাইরে কিছু দেখাতে পারবে না, সো ইমেজে যা আছে সেটাই সে দেখাচ্ছে। কুইক ইমেজটা দেখতে চাই। স্যার এটা কি পরিমাণ ব্রাইট, ঝলসে গেছে পুরো, ঠিক আছে। ডিফল্টেই এটা ফুললি কত ফটোশপ, আমি যদি এক্সপোজার কমাই, দেখছেন কত ডিটেল ছবিটার মধ্যে, কি পরিমাণ ব্রাইটনেস ইয়ে করা আছে। এবং দেখেন আপনি অন্ধকার করলে একদম রাতও বানায় ফেলতে পারবেন, আবার দিনও বানায় ফেলতে পারবেন। এটাই এইচডিআর, অনেক ডেটা এখানে ইনপুট করা আছে। ওকে, সো বেসিক্যালি যেহেতু এই যে বিল্ডিং এর হলুদগুলো আসলে ওই জায়গায় চলে আসতেছিল, ঠিক আছে। সো আমরা একটু ঘুরাই, যে দেখেন সুন্দর একটা জায়গায় আসছি, সুন্দর সানলাইট আসতেছে, ঠিক আছে। সো এইচডিআরটা দিয়ে জাস্ট ডিফল্টে শুরু করে দিবেন, এটা ঘুরাবেন একটু, ঠিক আছে। না ঘুরাইলে ভালো খুঁজে পাওয়া যাবে না কোন অ্যাঙ্গেলে জিনিসটা ভালো লাগবে। সো এখন দেখেন সুন্দর আমাদের কার্টেন থেকে সুন্দর ইয়ে আসছে। সো রেন্ডার ইজ নট দ্যাট ডিফিকাল্ট। দেখেন একটা এইচডিআর দিয়ে, ইফ ইউ হ্যাভ দ্য সেটিং প্রপারলি, আপনার একটা এইচডিআর দিয়ে দেখছেন সুন্দর লাইট অলরেডি, কিন্তু একটা ভালো গুড স্টার্টিং পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। না আপনি এখানে আরো লাইট অ্যাড করে অন্ধকার ঠিক করবেন। ওকে, সো দ্যাটস ওয়াই অলওয়েজ এইচডিআরটাকে ঘুরাবেন। আই থিঙ্ক আমরা আরেকটু দেখি, 225 ওয়াজ এ গুড রেজাল্ট। সূর্যের শেপটা দেখা গেলে খুব ভালো লাগে, দিনের বেলা খুব মানে ওয়ার্ম ফিলটা আসে। না আমার আই থিঙ্ক যে আমার কাছে মনে হয় একটু আগে আমরা যেটা ছিলাম, দিস আর দ্য নাইস ভ্যালু। আই থিঙ্ক 225, বেডে একটু ওয়ার্ম, বেডে একটু লাইট দিয়ে পড়তেছে, লুকস গুড। খুব বেশি রাখবো না। ওকে, আই থিঙ্ক দ্যাটস নাইস। 223 প্রবলি একটু বেশি চলে গেছে, আই থিঙ্ক। Okay, let's do 230 rotation. Okay, so আমরা একটা এইচডিআর লাইট দিলাম, আমাদের এখান থেকে খুব সুন্দর লাগতেছে অলরেডি। এখন আমরা কিছু এক্সট্রা লাইট এখানে ইউজ করব। বাই ডিফল্ট যেহেতু ভিরেতে জিআই অন্যান্য সব সেটিং অন করা, আপনাকে আর কষ্ট করে অন্য কোনো সেটিং করতে হবে না, সব আউট অফ দ্য বক্স ঠিক থাকবে। এই পিছনে যারা মনিটর নিচে ঘুমাচ্ছেন, ঘুমায় না, দেখেন করতে হবে তো, ঠিক আছে না? সবাই ফোনে ইন হয়ে আছেন, ঠিক আছে। আই থিঙ্ক যে এই জায়গাগুলো একটু দেখে নেন, নাহলে করতে কষ্ট হবে। আই নো যে ক্লাসে ঘুম আসা খুবই স্বাভাবিক, বাট এনিওয়েজ। ওকে, সো তাহলে এটা গেল আমার এইচডিআর আমরা একটা সেট করলাম। লেটস ডু সাম এরিয়া লাইট দিয়ে। আমরা এই জায়গাতে বেশ কিছু ডার্কনেস আছে, এই ডার্কনেস গুলাকে কমানোর চেষ্টা করি। আই থিঙ্ক এই জায়গাটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, বাট এই জায়গাগুলো বেশি ডার্ক হয়ে গেছে। এই জায়গাগুলোতে আমরা আরো কিছু লাইট নিয়ে আসি। এখন আমরা কিছু আর্টিফিশিয়াল লাইট দিব। ওকে, ইউজুয়ালি বাই ডিফল্ট রিয়েল ওয়ার্ল্ডে হয়তো দিনের বেলা এই রুমে আর কোনো লাইট অন নাই, নর্মালি সুন্দর রেজাল্ট চলে আসতো, কারণ কি লাইট বাউন্স করে করে রিয়েল ওয়ার্ল্ডে অনেক বেটার আসতো। বাট আমাদের এখানে যেহেতু এত বাউন্স করানোর সুযোগ নাই, ঠিক আছে, এটাকে আমার সময় নাই যে আমি এটাকে 5 দিন ধরে রেন্ডার করব, ঠিক আছে। সো আমার বাকি কিছু আমরা আর্টিফিশিয়াল লাইট দিয়ে এই ওয়ার্মটা নিয়ে আসবো। সো লেটস ডু সাম আর্টিফিশিয়াল লাইট। আমরা একটু এরিয়া লাইট দিই। লেটস গেট ওয়ান এরিয়া লাইট। দেখেন সিনের স্কেল ঠিক আছে, দেখেন ডিফল্টের লাইটটা কত ছোট, ঠিক আছে। স্কেল ঠিক করা আছে আমার সিনে। লেটস গেট একটা টপ থেকে একটা ওভারঅল আমি একটা অ্যাম্বিয়েন্ট লাইট দিই, ঠিক আছে। এটা আমার কি দিনের বেলা সব সময় চেষ্টা করবেন সূর্যকে কি লাইট মেইন লাইট হিসেবে রাখতে, সানকে মেইন লাইট হিসেবে রাখবেন।
সূর্যকে তো ওভার পাওয়ার করার মতো কিছু নাই আসলে, হ্যাভ দ্যাট বিউটি, সূর্যের বিউটিটা রাখতে দেন, এর উপরে এক্সট্রা লাইট অ্যাড করবেন, ঠিক আছে? সূর্যকেই মেইন ফোকাস লাইট থাকবে আমার, তাহলে মেইন ঘটনাই সূর্য, হিরো হচ্ছে সূর্য, ঠিক আছে? তো এই যে দেখেন এই লাইটটাকে আমি সবসময় প্রিসাই, এটাকে আমি রাখতে চাই, আমি এর থেকে বেশি পাওয়ারের কোনো লাইট আমার সিন ইউজ করবো না। সান ইজ অলরেডি দেয়ার, ওইটাই সবচেয়ে বেশি পাওয়ারফুল দিনের বেলা, তাই না? রাত্রেবেলা হইলে ইটস এ ডিফারেন্ট সিনারিও, ঠিক আছে? সো আমরা একটা এরিয়া লাইট নিয়ে আসলাম, লেটস হ্যাভ ইট ইন দ্য সিলিং, সিলিং এর উপরে নিয়ে যাই, লেটস হ্যাভ ইট রাইট এমন একটা জায়গায় রাখি। ঘটনা হচ্ছে আমি চাই না যে উপরে আসলে কোনো লাইট জ্বলে আছে এটা বুঝাইতে, ঠিক আছে? আমার কিন্তু মেইন উদ্দেশ্য এটা না যে উপর থেকে একটা জোর করে লাইট দেওয়া মাত্র কিন্তু সিনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে গেছে সিনটা অলরেডি। বাট আমার উদ্দেশ্য হচ্ছে হালকা, জাস্ট যেই জায়গাতে সূর্যের আলো পৌঁছায় নাই ওই জায়গাগুলোতে একটু দেখান, দ্যাটস ইট, ঠিক আছে? তো লাইটটা আমি ঠিকই উপরে দিলাম, দিয়ে আমি কি করবো, এটার ব্রাইটনেস খুবই সামান্য দিব, ঠিক আছে? জাস্ট টু বি দেয়ার। এটা যদি বন্ধ করে রাখতাম এটাতে আমি ধরেন জাস্ট কিপ লাইক দ্য মোমেন্ট মনে হবে উপর থেকে লাইট জ্বলতেছে, আপনার রেন্ডারের ঘটনা মানে মজা শেষ। কম্পেনসেট করতে হবে, মানে জোর করে বোঝানো যাবে না উপরে যেটা লাইট আছে, উপরে কোনো লাইট নাই সহজ হিসাব, ঠিক আছে? দিস ইজ দ্য ফেক থিং দ্যাট উই আর ডুইং টু হেল্প দ্য রেন্ডার, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট বাউন্স করার জন্য, লাইটটা যেহেতু বাউন্স হইতেছে না আমাদের তো এত বার করতে পারবো না, জাস্ট বোঝানোর জন্য লেটস হ্যাভ লাইক ভেরি লিটল, লাইক লেটস ডু লাইক 12, ঠিক আছে? সো এটা হচ্ছে উইথ লাইট আর এটা হচ্ছে উইদাউট লাইট। উইদাউট লাইট ডার্ক থাকে বাট একদম পিচ ব্ল্যাক থাকে না। আপনি যখন একটু রুমের মধ্যে কিছুক্ষণ থাকবেন তখন কিন্তু সবই দেখতে পাবেন, ঠিক আছে? আমাদের এটা যেটা হচ্ছে বেশি ডার্ক হয়ে গেছে, এখন আমি চাইলে এই লাইটটা বাড়াইতে পারি, বাড়াইলে তো এটা ঠিকই বাড়বে, সাথে এটাও তো ঝলসায় যেতে থাকবে। তো আমার লাইটটা বাড়ানোর অপশন কম, ঠিক আছে? বা আমি ক্যামেরার এক্সপোজার বা আইএস আরো বাড়াতে পারি, বাড়ালে কি হবে, এখানে হয়তো ঠিকই তখন দেখতে পাবো কিন্তু এই জায়গাটা আমার আরো ঝলসায় যাবে। তো আমি কি করবো, এখন কিছু এক্সট্রা লাইট দিয়ে বাউন্স লাইটটা নিয়ে আসার চেষ্টা করবো। এই কারণে দেখেন আমি একটা এক্সট্রা লাইট এখানে অ্যাড করলাম, এটা ছাড়া আমার হচ্ছে, আমি যদি জাস্ট একটু কুইক কম্পেয়ার করি, আমি হিস্ট্রিতে এটা সেভ করলাম, এটা আমার ছিল ছাড়া, আর আমি এটা যদি অন করি, মানে ডিফারেন্স খুব বেশি না, ডিফারেন্সটা আমরা খুব অল্পই রাখতে চাই, ঠিক আছে? অতিরিক্ত কিছু করতে চাই না, উই ওয়ান্ট টু বি ভেরি সাটল, মানে সাটলটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওভারডু করা যায়, 5টা লাইট বেশি দিলে আমি গুড লাইটিং আর্টিস্ট না, ঠিক আছে? সো অল অ্যাবাউট হ্যাভিং দ্যাট ব্যালেন্স। দ্য মোমেন্ট কেউ মনে হয় উপর থেকে একটা বড় শুটের মতন একটা লাইট দিয়ে দিছে, মজা শেষ, ঠিক আছে? সো আই থিঙ্ক যে উই নিড টু কিপ দ্যাট ইন মাইন্ড অ্যাজ ওয়েল। সো আমরা যদি একটু কম্পেয়ার করি, এটা আমার উইথ লাইট আর এটা আমার হচ্ছে উইদাউট লাইট, আমার পার্থক্যটা একদমই বোঝা যাচ্ছে না। আই থিঙ্ক পুট ইট ইন এ, সরি ভুলিয়ে দেখতেছিলাম, এইটা আমার এ, এটা আমার বি, এটা ছিল আমার অন্ধকার ডার্ক লাইট ছাড়া, আর এটা আমার লাইট সহ। দেখছেন পার্থক্য বোঝা যাচ্ছে? উপরের লাইটটা এটা অফ, এই পাশে অন, ভেরি সাটল। বাট এখন যেটা হয়েছে একটু এই জায়গাটাতে হালকা একটা ইয়ে আসছে, গিভেন দ্যাট দেখে কিন্তু মনে হচ্ছে না উপরে কোনো লাইট আছে, গোলই হচ্ছে এটা, উপরের লাইটটা আমি বোঝাইতে চাই না, কারণ উপরে তো আসলে কোনো লাইট সোর্স নাই, ঠিক আছে? বাট যদি এমন হয়তো উপরে লাইট জ্বালায় রাখছি তাহলে ডিফারেন্ট কেস, কিন্তু আমি দিনের বেলা তো কোনো লাইট জ্বালায় দেখাতে চাচ্ছি না আমি আপাতত সিনে, ঠিক আছে? জাস্ট আমি একটু বাউন্স নিয়ে আসার চেষ্টা করলাম সিনে। উই অলওয়েজ হ্যাভ টু বি কেয়ারফুল যে বাউন্সটা, যদি বাউন্স লাইট ইউজ করেন খুব অল্প ভ্যালুতে কাজ করবেন, ঠিক আছে? খুব সাটল ভ্যালুতে কাজ করবেন, যেন খুব বেশি চোখে না লাগে জিনিসটা। ক্লিয়ার? ঠিক আছে। এছাড়া আর এখানে আমি এক্সট্রা এরকম লাইট দিব না। এরপরে আমরা কিছু সোর্সিং লাইট করতে পারি। এখানে একটা নাইট স্ট্যান্ড আছে, লাইট আছে, প্রবাবলি এটা জ্বালানো আছে, ঠিক আছে? দিনের বেলা হইলেও এটা হয়তো জ্বালানো আছে, তাইলে এখানে একটু ফোকাস নিয়ে আসবে। তো এটা আমরা করতে পারি। এটা আমরা কিভাবে করতে পারি, এখানে সুন্দর লাইট সোর্স আছে 1 2 3, এটাতে আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব, ফেক করব লাইটটা, কি ম্যাটেরিয়াল দিয়ে দেব, একটা বিরে ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, এটা নাম দিলাম লাইটস ম্যাট। এটা ওয়ার্ম লাইট হলে ভালো লাগবে, সো এটাতে আমি কালারে একটু ওয়ার্ম কালার দিয়ে দেই, গেট লাইক সাম সর্ট অফ ওয়ার্ম কালার। লেটস সি এখন কেমন লাগছে। ওকে, খুব হালকা বোঝা যাচ্ছে না, তাহলে এটাতে আমার আরো ভ্যালুর পাওয়ার বাড়াতে হবে। লেটস ডু লাইক 5 10 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য যে এটা একটা লাইট সোর্স, কিন্তু আলটিমেটলি এখান থেকে কিন্তু লাইট বের হচ্ছে না। এখন আমার কি করতে হবে,
এটা থেকে লাইট বের করতে হবে। সো আমরা স্ফেয়ার লাইট দিতে পারি এখানে। আই থিঙ্ক লাইটগুলো যেহেতু গোল, আমরা এখানে একটা স্ফেয়ার লাইট ইউজ করতে পারি। মেশ লাইট দিতে চাই না, নয়েজ আসবে সিনে, ঠিক আছে? আগেই বলেছি যে মেশ লাইটটা আমি প্রেফার করি না, ইটস জাস্ট বিকজ অফ নয়েজ। সিনে অনেক নয়েজ আসে, বাট হ্যাঁ প্রবাবলি মেশ লাইট দিলে এটা খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যেত, এত কাহিনী করতে হতো না। বাট মেশ লাইট থেকে অনেক নয়েজ জেনারেট হয় সিনে, বিশেষ করে ইন্টেরিয়র যখন করবেন। এটা কিন্তু একটা শুবক্স রেন্ডার। শুবক্স রেন্ডার বলতে বুঝাইতেছি যে পুরো জিনিসটা কনফাইন্ড, একটা জায়গায় খালি ওপেন, লাইট ঢোকার চান্স জায়গা খুব অল্প। সো সিনে নয়েজ, সিন ক্লিন করা অনেক এক্সপেন্সিভ, মানে সিন ক্লিন করা বেশ কষ্টের। তো কাজেই মেক শিওর করেন যেন যাই ইউজ করেন সেটা যেন ইফিশিয়েন্ট থাকে। ওকে, মেক দ্য রেডিয়াস, লাইটের রেডিয়াস বাড়াতে পারি। ওকে, দেখেন এই যে ওয়ালে সুন্দর দেখা যাচ্ছে। আমি সোর্সটাকে ইনভিজিবল করে দিই, সোর্সটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন এখন ওয়ালে ঠিকই সুন্দর একটু লাইট পড়েছে। ওকে, আমি চাইলে লাইটের পাওয়ার বাড়াতে পারি, একটু বেশি করে বাড়ায় রাখি ফার্স্টে কাজ করার সুবিধার্থে বোঝার জন্য। এই যে এখানে একটা বক্স আছে, আপনারা চাইলে এই বক্স দিয়ে এখান থেকে এঁকে দিতে পারেন, এতটুকু অংশই তাইলে রেন্ডার হবে, পুরাটা রেন্ডার হবে না, ঠিক আছে? তাড়াতাড়ি জাস্ট এই জায়গাটা আপনি ক্লিন দেখার জন্য কেমন চান সেটার জন্য এটা করতে পারেন। ওকে, এই লাইট সোর্সটা এমন জায়গায় রাখি যেন একটা লাইট দিয়ে 3টা লাইট কভার হয়ে যায়। দ্যাটস ফাইন। লেটস ডু দা কালার। এটাকে লাইটের কালারটা একটু ঠিক করি। লেটস মেক ইট আ বিট ওয়ার্মার। নাইস। প্রবাবলি একটু ব্রাইটনেস, এখন আমি ব্রাইটনেস কমাই নিয়ে আসি, খুব বেশি দরকার নাই। লেটস হ্যাভ আ বিট। এখন পুরাটা রেন্ডার করি, অফ করে দিই এটা, তো দ্যাট পুরাটা রেন্ডার হোক। ওকে, আমরা ওই লাইটটারও একটা ইয়ে পেলাম, ঠিক আছে? মানে এমন ভাবে করি না যেটা অনেক বেশি ব্রাইট হলে চোখ আবার এদিক চলে যাবে, ঠিক আছে? আমরা এই লাইটকে হিরো বানাতে চাই না, আমাদের হিরো কিন্তু এই সানলাইট, ঠিক আছে? উই ডোন্ট ওয়ান্ট দিস ওয়ান টু বি মাচ প্রমিনেন্ট, যে একদম আপনি সিন খুললে যদি ওই দিক চোখ যায় তাহলে প্রবাবলি ব্রাইটনেস বেশি আছে, একটু কমাই নিয়ে আসেন। প্রবাবলি কালারটা একটু বেশি ইয়েলো আছে, প্রবাবলি একটু কম ইয়েলো করতে পারি। কিসে ফ্লো আসে? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। সিনে ডিপেন্ড করে বলতে পারি, যেহেতু আমরা একটা আর্টিস্টিক কন্ট্রোল আছে, আমি চাইলে তো রিফ্লেকশন ফ্লোর থেকে কমায় দিতেই পারি, দিলে কমে যাবে। হ্যাঁ, বাট মানে আমার সাজেশন হচ্ছে যে রিফ্লেকশনটা থাকুক টাইলসে, যেটা পড়ার কথা, ঠিক আছে? আপনার যদি বেশি ঝলসায় যায়, ক্যামেরা দিয়ে একটু আইএসও কমাই নিয়ে আসে, ঝলসানো একটু কমাই নিয়ে আসেন। বাট ইউজুয়ালি এই জায়গাটাই রিয়েলিজম তৈরি করে, ঠিক আছে? ওভার ব্রাইটনেস কিন্তু খারাপ না। অনেক জায়গাতে এই যে যেমন আমাদের এখানে এই যে খুব সুন্দর একটা শার্প ব্রাইটনেস, এটা কিন্তু খারাপ না, এটা রিয়েলিজম দিচ্ছে সিনের মধ্যে। সিনে যদি খুব বেশি ভ্যারিয়েশন না থাকে, ডেপথ, ডার্কনেস এবং ব্রাইটনেসের মধ্যে যদি পার্থক্য না থাকে, রিয়েলিজম আনাটা একটু কষ্ট হয়ে যায়, দেখা যায় যে রিয়েলিস্টিক লাগে না। আপনি দিনের বেলার যত ভালো ভালো আর্ক ভিউ দেখবেন, দিনের বেলা দেখবেন সূর্যটাকে তারা ইচ্ছা করে একটু ব্রাইট, একটু ঝলসানো রাখে। আমার এই সূর্য, এই যে এত ব্রাইট সূর্য দাও, তো আমার এই জায়গার নাইট স্ট্যান্ডটা মারা খেয়ে গেছে, ও কিন্তু ঝলসাই গেছে, ঠিক আছে? কিন্তু ইট লুকস ন্যাচারাল। এরকমই হওয়ার কথা, জানলা দিয়ে সূর্য আসলে স্বাভাবিকভাবে সূর্যের রেটা যে বরাবর পড়বে, কয়েকটা অবজেক্ট ঝলসায় যাবে। এখন আমি যদি জোর করে, আমি তো চাইলে, আমার হাতে ফুল কন্ট্রোল আছে, আমি চাইলে এটাকে ঝলসানো কমাই দিতেই পারি। এখানে আমি ম্যাটেরিয়ালটা ধরে আমি যদি বলি যে লাইট কম রিয়াক্ট করতে, সে ঠিকই কম করবে, কিন্তু এভাবে আসলে রিয়েলিজম ব্রেক হয়ে যাবে। ভিরে তো সবচেয়ে ভালো লাগে আমার কাছে যে বিষয়টা, বাই ডিফল্ট যে সেটিং গুলো দেওয়া আছে সব রিয়েলিজমকে টার্গেট করে। আপনার এমন কোনো সেটিং, আপনার আমি যে সেটিং গুলো এখন দেখিয়েছি, আর্টিস্টিক সেটিং এর বাইরে অন্য কোনো সেটিং এ যদি আপনি হাত না দেন, ডিফল্টে রিয়েলিস্টিক ওয়েতেই রেন্ডার হবে, ঠিক আছে? সো আই থিঙ্ক এটা একটা গুড ফ্যাক্ট। এনিওয়ে, সো আমরা রেন্ডার করলাম। এখন দেখেন আমরা বাল্ব দিলাম ঠিকই, বাট ওভার পাওয়ার করা যাবে না, সো দ্যাট ইওর সান ইজ দ্য মেইন থিং। এখন দেখেন আমার কাছে খুব বেশি আর অন্য কোনো লাইটের প্রয়োজন মনে হয় না, ঠিক আছে? নাও ইউ গো টু দ্য টেক্সচার পার্ট।
আপনি এখন এটাকে টেক্সচার করেন, টেক্সচার করার পর আপনাকে লাইটটা আরেকবার অ্যাডজাস্ট করতে হবে, কারণ টেক্সচার করার পর এখন তার সব সাদা থাকবে না, কালার আসবে, তখন হয়তো লাইটটা একটু জলসায় যেতে পারে বা অন্ধকার হইতে পারে, তখন আপনাকে আবার লাইটটাকে আরেকটু অ্যাডজাস্ট করা লাগতে পারে, পাওয়ার বাড়ানো কমানো লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একটা দুইটা এক্সট্রা লাইট অ্যাডও করা লাগতে পারে, ঠিক আছে। বাট সবসময় আগে যেটা করবেন, একটা স্টার্টিং পয়েন্টে লাইটিং করে টেক্সচারগুলো প্লাগ করে তারপরে আবার একটা রিওয়ার্ক করবেন, রিইনস্টেট করবেন। এখন হয়তো লাইটগুলোকে সামান্য টুইক করলেই আমার ফাইনাল রেজাল্ট চলে আসবে। বুঝা গেছে? ওকে, সো ভালো লাইটিং এর জন্য এখন যে আমি অনেক বেশি আর লাইট দিব, আই ডোন্ট থিঙ্ক যে এই সিনে আর খুব বেশি লাইট ডিমান্ড করে। আই থিঙ্ক উপর থেকে একটা লাইট দিয়েছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আই থিঙ্ক ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট আ মোর ইন্টারেস্টিং পার্ট, যে এই কি বলে, if you want to have this যে লাইটটা আরো এই পর্যন্ত আসছে বা আরেকটু কিছু করতে চাইলে, ইউ ক্যান অ্যাড সাম সানলাইটটাকে আরেকটু এমফাসাইজ করার জন্য ইউ ক্যান অ্যাড ওয়ান মোর এরিয়া লাইট। ইটস নট রেকমেন্ড, মানে খুব বেশি দরকার নাই, বাট ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল, যে জাস্ট টু সানলাইটটাকে আরেকটু কিক দেওয়ার জন্য, জাস্ট টু গিভ আ ওয়ান, একটু এটাকে আরেকটু করার জন্য আই ক্যান ডু। টেক্সচার, হ্যাঁ এটার সাথে টেক্সচার আসছে তো, আমি টেক্সচারগুলো প্লাগ করি না, এটা আমরা ম্যাটেরিয়াল ক্লাসে করব। হ্যাঁ 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 অবশ্যই, ওগুলো আমরা করবো একটু, এখনই করব, এটা আমরা একটু পরেই করব। আমি এখানে জাস্ট আগে আরেকটা এক্সট্রা লাইট দিলাম, ঠিক আছে। এই যে দেখেন, এটা দাওয়াতে এই আগে এরকম ছিল তো, এখন এখান থেকে একটু আরেকটু বেশি লাইট আসতেছে, বাট দরকার নেই। আই থিঙ্ক ইটস জাস্ট মেকিং দ্য রেন্ডার মোর ব্যাড, দরকার নেই। লেটস নট ডু ইট এনিমোর। এখানে খুব বেশি কিছু আর করার দরকার নাই। হ্যাঁ, আপনি যেটা বলতেছিলেন, এখানে যদি এখন ইয়ে দিতে চান, গাছ টাছ কিছু আসতেছে, ইউ ক্যান হ্যাভ আ ট্রি হিয়ার। লেটস বিরে থেকে, কসমস থেকে আই ক্যান ডাউনলোড আ ট্রি। হচ্ছে না, আমি মায়াটাকে ক্লোজ করি আরেকবার। সেভ সিন। ওই যে লাদিন বলছি, বেটার বলে কিছু নাই, সবগুলাই যেটা আপনি পারেন সেটাই বেটার, ঠিক আছে। ওই বেটার বলে কিছু নাই, সবকিছুতেই যে কাজ করতে পারে দুইটাতেই সুপার রেজাল্ট বানাইতে পারবে, ঠিক আছে। আই ডোন্ট হ্যাভ এনি প্রেফারেন্স, যেইটা আপনি পারেন সেটাই। I don't have any render engine preference. It's all up to you. প্রত্যেকটাই ভালো, কাঠটা খারাপ, এরা তো সব ভাগা ভাগা লোকজন এগুলা বানাচ্ছে, কাঠটা বলবেন খারাপ, কোনোটাই খারাপ না। আপনি 3ds Max এ কাজ করলে করোনা হয়তো আপনার বেশি প্রেফারেন্স হবে, আপনার ম্যাক্সে যদি কাজ করেন, যেহেতু করোনা ম্যাক্সে ডিফারেন্স, ওই যে সামান্য ডিফারেন্স হচ্ছে, ওইটা আপনি একই রকম করে ফেলতে পারবেন একটু কাজ করে, ঠিক আছে। বাট হয়তো কিছু ফিচার ফাংশনালিটি বেশি আছে করোনাতে, ওদের রেন্ডার হওয়ার পরেও অনেক কিছু এডিট করা যায়। আই থিঙ্ক দোজ আর দ্য গুড থিং। ইউজুয়ালি আর্কভিজ যারা করে তারা ইউজুয়ালি অনেকেই করোনা প্রেফার করে, ঠিক আছে। বাট আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আর্কভিজ না, আমার খুব বেশি করোনা ইউজ করার এক্সপিরিয়েন্স নাই। সো প্রবাবলি আপনি দুইটা ইউজ করে দেখতে পারেন, যদি আপনি আর্কভিজ ফোকাস করেন তাহলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। পিক দ্য ওয়ান ইউ লাইক, আসলে ভালো খারাপ নাই। Okay, let's get a tree. গাছ টাছ কিছু নামাই, let's get a nice one. একটা নামাই যেটা একটু ব্রাঞ্চিং গ্যাপ আছে। এই গাছটাকে যদি আমরা জানলার পাশাপাশি বসাই, we
should have the এতটুকু অংশতে দেখি যে অলরেডি আসতেছে, আপনাকে একটু বাছাই করতে হবে কতটুকু চান বা চান না। এই জিনিসগুলা খুব রুচিশীল ভাবে ইউজ করতে হবে, তা নাহলে অনেক সময় দেখতে খারাপ লাগে। ঠিক আছে, সো আই থিংক দ্যাটস ফাইন। ওকে, ঠিক আছে। সো আপনি এভাবে দিয়ে বাইরে থেকে সুন্দর ইন্টারেস্টিং তৈরি করতে পারবেন। ওকে, এটাকে গোবো বলে। লাইটের মধ্যে টেক্সচার প্লাগ করলাম না, রিয়েলিস্টিক ওয়েতেই করলাম। একটা গাছ বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে, সিনের মধ্যে যেহেতু দেখা যাচ্ছে না, সাইজ গাছের সাইজ টাইজ ম্যাটার করে না, জাস্ট আপাতত বসায় নিয়ে আসলাম, দেখতে ভালোই লাগতেছে। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস প্রিটি মাচ ইট। এখানে আর খুব বেশি কিছু will not add too much onto it. I think it itself look okay. Probably I can try one more light just to get a little more bounce, আর একটু বাউন্সের জন্য। ইউজুয়ালি যেটা হয়, যেহেতু এই রুমের এই পাশে ওয়াল আছে, সূর্যের আলোটা ওয়ালে বাড়ি খেয়ে অনেক বাউন্স তৈরি করে। So we can try one more bounce. আমরা আসলে এই ওয়াল থেকে একটা, এই পাশের ওয়াল থেকে, ক্যামেরা যে পাশ আছে সেই ওয়াল থেকে একটু বাউন্স করতে চাই। দেখছেন বেশি লাইটের মানে ইউজুয়ালি এইভাবে লাইট বেশি দিয়ে আমরা মনে করি এটা লাইট হয়ে গেছে। দেখছেন লাইটটা ইমিডিয়েটলি কত বাজে হয়ে গেছে। ঠিক আছে, লাইট দেওয়া তো আরো খারাপ হচ্ছে। ঠিক আছে, সো এটা খুব অল্প ইয়েতে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা ছিল লাইট অফ করে গিভ জাস্ট সাটল, জাস্ট গেট সাম বাউন্স লাইট। এবং এই বাউন্স লাইটটা আমি একটু কালার চেঞ্জ করতে চাই। এই বাউন্স লাইটটাকে আমি একটু ওয়ার্ম কালার দিতে চাই, সো দ্যাট সিনের মধ্যে একটু ওয়ার্মনেস আসে। আই থিঙ্ক মোটামুটি এটা আমরা এটাকে একটা ফুল রেন্ডার করি, বাকেট রেন্ডার করি। বাকেট রেন্ডার করতে গেলে কি করতে হবে, আমি একটু রেন্ডার সেটিং এ গেলাম। রেন্ডার সেটিং এ এখান থেকে আমার ভিরে ট্যাবে যে আমার বাই ডিফল্ট প্রগ্রেসিভ আছে, এখান থেকে বাকেট করে দিব। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে আরো সামনের ক্লাসটায় আবার কথা বলবো। আপাতত জাস্ট বাকেট করে দিলাম, আমার এটা বন্ধ করে দিলাম। লেটস গিভ ইট একটু স্যাম্পল কমাই নিন, সময় লাগবে রেন্ডার হতে। 1.24 আছে, দরকার নাই। লেটস ডু লাইক 112। Let's give it a full render. Okay, so আমি আপনাদেরকে 2-1 দিনের মধ্যে কুইজটা পাঠিয়ে দিব, কুইজ 1। ঠিক আছে, ইন্টেরিয়র আমি সবকিছু দিয়ে দিব, আপনারা খালি লাইটিং করবেন, করে ইমেজ জমা দিবেন। ঠিক আছে, আপনাদের কোনো কিছু মডেল টডেল করতে হবে না, মডেল টডেল আমি সব দিয়ে দিব। আপনারা সুন্দর মতো লাইট করে একটা ডে সিনারিও বানাবেন, একটা নাইট সিনারিও বানাবেন। আজকে সময়ের জন্য আমি নাইট দেখাইলাম না, আপনারা নিজেরা একবার করেন এই লাইট ইউজ করে, আলাদা কোনো লাইট না, নিজেরা করেন। নেক্সট ক্লাসে উই উইল সি দ্য লাইট। না, নাইট ইন্টেরিয়র লাইট করবেন, বাইরে একটা এইচডিআর দিতে পারেন, বাট এরকম জলসানো এইচডিআর না, মানে রাতের বেলা বা সানসেটের এইচডিআর দিয়ে হালকা আলো নিয়ে আসতে পারেন, একটু ব্লু লাইট বাইরে থেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, না না ইলুমিনেটেড আপনি মনে করেন এই ফ্ল্যাট আপনি বিক্রি করতে চান, এখন যদি অন্ধকার করে রাখেন সে ফ্ল্যাট তো বিক্রি হবে না। ফ্ল্যাটের ছবিগুলো যখন বাড়িটার ছবি দেখবেন ঝকঝক ঝকঝক করতেছে, ঠিক আছে, বন্ধ করে রাখলে তো হবে না। সো আপনারা মেক শিওর করেন যেন সব দেখা যায়, কিন্তু ওই রাতের বেলা বিষয়টা থাকে না, টেক্সচার থাকবে না, আপাতত লাইট। ওকে, ঠিক আছে, লেটস কিপ ইট লাইক দিস আপাতত। আই থিঙ্ক দ্যাটস ফাইন। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, উই উইল সি আ নাইট রেন্ডার। আমরা ইন্টেরিয়রের হয়তো আরো, ইন্টেরিয়র খুব বেশি দেখার কিছু না, আমি খুব বেশি ইন্টেরিয়র ফোকাস করি না। আই ফোকাস মোর অন লাইক প্রোডাক্ট অ্যানিমেশন ওগুলাতে। ঠিক আছে, উই উইল সি প্রোডাক্ট লাইটিং অ্যাজ ওয়েল। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার?
কুইজ তো কুইজের কি নিয়ম, কুইজ এখন এখানে দিতে হবে এরকম কিছু ক্লাসে দিতে হবে? তাহলে তো সমস্যা নেই, আমি কুইজ কাল পরশুর মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আপনাদেরকে বাসায় পাঠিয়ে দিব, ডেট দিয়ে দিব, 1 সপ্তাহ সময় দিয়ে দিব, আপনারা 1 সপ্তাহে জমা দিয়ে দিবেন 1 সপ্তাহ পরে। না আমি লিখি নাই তো, এগুলা কে লিখছে? এগুলো আমাদের না। ও আচ্ছা। না না, হ্যাঁ অফ ডে আবার কি? পূজার ছুটিতে, ছুটির মাঝখানে এই কাজ করতে কতক্ষণ লাগবে? এই যে করলাম 1 ঘন্টা সময় দিবেন। হ্যাঁ আচ্ছা আইসা করেন, সমস্যা নাই, আমি সময় দিব, অসুবিধা নাই। আই উইল নট বি রুড অ্যাবাউট ইট। আগে দিলে যারা আগে করে তারা নিশ্চিন্তে ঘুরলো। ওকে, এটা সামনের ক্লাসে জানাবো, যেহেতু 4 তারিখ ক্লাস হচ্ছে, এটা জানাবো। এটা আরেকটু আরেকটু আর বেশি মানে ব্রাইট তো করা যায়, বাট খুব বেশি করতে চাইনি আমি, ঠিক আছে? আপনি চাইলে আরো দিতে পারেন, বাট এটা একটা গুড স্টার্টিং পয়েন্ট। এখন আপনি টেক্সচার অ্যাড করেন, তারপরে যদি মনে করেন আরো বাড়াইতে চান ইউ ক্যান গো। আপনারা ইয়েতে দেখতেছেন এখানে একটু ডার্কই লাগতেছে প্রজেক্টরে, ঠিক আছে? প্রবাবলি ইয়েতে, বাট মেইন ইয়েতে হয়তো আপনার ঠিক লাগবে। আর আপনি দরকার নেই, এটা জ্বালাইলে বোঝাও যাবে না, সূর্যের আলোকে অলরেডি ডিমিনিশ করে দিচ্ছে, ঠিক আছে? আপনারা চাইলে এরপর যদি মনে করেন যে না ওভারঅল আরো ব্রাইটনেস বাড়াইতে চান, এখানে অনেক পোস্ট প্রোডাকশন সেটিং আছে এখানে। আপনারা এখান থেকে এক্সপোজার পোস্টেও বাড়াইতে পারেন। এই যে এখান থেকে আপনি প্লাস দেন, এখান থেকে এক্সপোজার আছে, আপনি এখান থেকে এক্সপোজার বাড়াইতে পারেন। ইফ ইউ থিঙ্ক যে হাইলাইট বার্ন আরো বাড়াইতে পারেন, হাইলাইটটাকে আরো বার্ন করতে চান, এখানে হাইলাইট বার্ন 2 করে দেন। এটা বাড়ে না? না, ঠিক আছে। একটু কন্ট্রাস্ট দিতে চাইলে একটু কন্ট্রাস্ট এখান থেকে দেন। আপনি কিছু এটাতে পোস্টেও ইমপ্রোভাইজ করতে পারেন। সবকিছু রেন্ডার থেকে আসবে নট নেসেসারিলি। আমরা যেসব ছবি আপনারা আর কি বুঝে দেখেন, এটা ডাইরেক্ট র রেন্ডার না, এর উপর পোস্ট আছে অনেক, ঠিক আছে? এখান থেকে আপনি যদি মনে করেন একটু ওভারঅল হাইলাইট করে দিতে পারেন, এখানে লেন্স এফেক্ট অন করতে পারেন, তাহলে একটু ব্লুম হইলো। এই যে লেন্স এফেক্ট দিলে সুন্দর একটু ব্লুম পাবেন, ঠিক আছে? একটু সাইজ বাড়ায় একটু ব্লুমও করতে পারেন, ঠিক আছে? একটু হ্যাঁ 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 নিব নিব। খুব বেশি দিয়েন না, খুব বেশি দিলে দেখতে ভালো লাগবে না। ওকে ওকে, মোটামুটি এটাই। সেভ করতে চাইলে এখান থেকে, এই যে সেভ আছে এখান থেকে করতে পারেন। ইমেজের মধ্যে রাখলাম। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এটাই।